নমস্কার বন্ধুগণ। ওম নমঃ শিবায়। আজ সোমবারের এই পবিত্র তিথিতে আপনাদের জন্য নিয়ে এসেছি ভগবান ভোলেনাথের এক অতুলনীয় কাহিনী। মিষ্কুলুস চিত্তে এই কাহিনী শ্রবণ করলে আপনার জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয়ে যাবে। এই কাহিনী বদ্রীপুরের রাজা দেবরাজপুত এবং তার পরিবারের জীবনকথা নিয়ে গঠিত। এখানে আপনারা প্রত্যক্ষ করবেন কিভাবে ষড়যন্ত্র ও প্রতারণার বিরুদ্ধে শেষ পর্যন্ত ভোলেনাথের কৃপায় এবং ধর্মের শক্তিতে সত্যের বিজয় ঘটে। তাহলে চলুন মহাদেবের নাম স্মরণ করে এই দিব্য কাহিনী শুরু করি। তবে প্রিয় দর্শক বন্ধুগণ, এগোনোর আগে আপনাদের ভগবান শিব সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সত্য কথা জানাতে চাই। আমাদের প্রাচীন শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, যে কোনো সময় ভগবান শিবের কাহিনী, শিক্ষা অথবা নামস্মরণ মাঝপথে ছেড়ে দেওয়া কেবল বিশ্বাসের অভাবই নয়, বরং আত্মার উপর বোঝা চাপানোর সমতুল্য। কারণ শিবের কাহিনী অসম্পূর্ণ থাকলে মনে সন্দেহ জন্ম নেয়, আর যেখানে সন্দেহ বাসা বাঁধে সেখানে না ভক্তি স্থায়ী হয়, না বিবেক স্থির থাকে। অর্ধেক শোনা শিব কথা মানুষের মনকে বিভ্রান্ত করে এবং সেই বিভ্রান্তি ধীরে ধীরে মানুষকে ভুল পথে পরিচালিত করে। এই জন্যই আমি আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আজ ভগবান শিবের এই পবিত্র কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। কারণ এটি কেবল একটি গল্প নয়, এটি মহাদেবের প্রতিচ্ছবি। এর মধ্য দিয়ে আপনি আপনার কর্ম, আপনার চিন্তা এবং আপনার জীবনের পথ স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন। হতে পারে এই কাহিনীর কোনো একটি শব্দ, কোনো একটি ঘটনা আপনার অন্তরে সুপ্ত থাকা চেতনাকে জাগিয়ে তুলবে, আপনাকে পাপের পথ থেকে ফিরিয়ে আনবে এবং সেই অন্ধকার থেকে মুক্ত করবে যেখানে আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে অজান্তেই আটকে পড়ি। আর যদি আপনি নিজেকে মহাদেবের প্রকৃত ভক্ত এবং সত্যিকারের সনাতনী বলে মনে করেন, তবে আপনার ধর্মও হল শিবের বার্তা কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়া, যাতে আরও বেশি মানুষের জীবন শিবের কৃপায় আলোকিত হতে পারে। তাই অনুরোধ করছি, এই দৃশ্য কাহিনী পছন্দ করুন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগ করে নিন এবং আমাদের চ্যানেল অমৃত কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভগবান শিব সম্পর্কিত ধর্ম, সত্য এবং জীবনের গঠনমূলক শিক্ষা নিয়মিতভাবে পেতে পারেন। তাহলে চলুন ওম নমঃ শিবায় স্মরণ করে শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তির সঙ্গে এই পবিত্র শিব কাহিনীর সূচনা করি। অনেক বছর আগে বদ্রীপুর নামে এক বৃহৎ ও সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের শাসক ছিলেন রাজা দেবরাজপুত। স্বভাবগতভাবে রাজা দেবরাজপুত ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও ধর্মপরায়ণ শাসক। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। তবে দুর্ভাগ্যবশত রাজার নিজের পারিবারিক জীবনে ছিল গভীর অশান্তি। রাজা দেবরাজপুতের দুটি রানী ছিল। বড় রানীর নাম ছিল রাধিকা এবং ছোট রানীর নাম ছিল ইন্দুমতি। রানী রাধিকা ছিলেন যেন দেবীর মূর্ত প্রতিরূপ। তিনি স্বভাবগতভাবে অত্যন্ত শান্ত, সরল ও সংযমী ছিলেন এবং ভগবান ভোলেনাথের প্রতি গভীর ভক্তি রাখতেন। তার অধিকাংশ সময় কেটে যেত পূজা, পাঠ, জপ, ধ্যান এবং দান ধর্মের মধ্য দিয়ে। সংসারের বিলাসিতা কিংবা রাজকীয় ভোগবিলাস তার কোনো আকর্ষণ ছিল না। তিনি বিশ্বাস করতেন ভগবানের সেবাই মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য। অন্যদিকে ছোট রানী ইন্দুমতি ছিলেন সম্পূর্ণ বিপরীত প্রকৃতির। বাহ্যিক সৌন্দর্যে তিনি অনন্য হলেও অন্তরে ছিল অশুভতা ও কুটিলতা ভরপুর। বিলাসিতা, ধনসম্পদ ও ক্ষমতার মোহেই ছিল তার সমস্ত মনোযোগ। নিজের মর্যাদার কথা ভুলে গিয়ে তিনি প্রায়ই রাজাকে আড়ালে অপমান করতেন। তার হৃদয় ছিল পাপে আচ্ছন্ন এবং তিনি সর্বদা অন্যের ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত থাকতেন। দয়া, সহানুভূতি কিংবা ধর্মীয় চেতনা, এই গুণগুলোর কোনো স্থানই ছিল না তার জীবনে। সময়ের সঙ্গে সঙ্গে দুই রানীরই একটি পুত্র সন্তানের জন্ম হয়। রানী রাধিকার পুত্রের নাম রাখা হয় সত্যম। মায়ের মতোই সত্যম ছিল সম্ভ্রান্ত, বিনয়ী ও বুদ্ধিদীপ্ত। ছোটবেলা থেকেই তার মুখে এক অলৌকিক দীপ্তি বিরাজ করত। সে ছিল নম্র স্বভাবের এবং খুব অল্প বয়সেই ভগবান শিবের প্রতি গভীর ভক্তি জন্মে যায় তার মনে। প্রতিদিন সে মায়ের সঙ্গে বসে শিব নাম জপ করত এবং ধর্মীয় আচার পালন করত। অন্যদিকে রানী ইন্দুমতির পুত্রের নাম রাখা হয় বিক্রাল। যেমন ছিল মায়ের স্বভাব, তেমনি সেই অশুভ প্রভাব পড়েছিল পুত্রের চরিত্রেও। বিক্রাল ছিল উদ্ধত, রাগী এবং অসৎ পথে চলতে অভ্যস্ত। ছোটবেলা থেকেই ইন্দুমতি তার মনে এই বিষ ঢুকিয়ে দিয়েছিল যে যেভাবেই হোক তাকে বদ্রীপুরের রাজা হতে হবে। প্রয়োজনে পাপ করতে হলেও সে যেন পিছপা না হয়। ক্ষমতা অর্জনের জন্য সব পথই তার কাছে বৈধ বলে শেখানো হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে দুই রাজকুমারের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে
প্রাসাদের পরিবেশও ধীরে ধীরে অশান্ত হয়ে উঠতে লাগল। ইন্দুমতির মনে সবসময় এক ভয় বাস করত। সত্যম ক্রমে বড় হচ্ছে, সে গুণী, ধার্মিক এবং প্রজাদের মধ্যেও তার জনপ্রিয়তা বাড়ছে। ইন্দুমতি বুঝতে পারছিল, রাজা দেবরাজপুত যদি ন্যায়ের পথে চলেন তবে অবশ্যই সত্যমকেই রাজ্যের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করবেন। এই চিন্তাই তাকে ভিতরে ভিতরে জ্বালিয়ে মারত। তিনি চাইতেন তার পুত্র বিক্রালি রাজসিংহাসনে বসুক এবং রাজ্যের সমস্ত ধনসম্পদ ও ক্ষমতা তার হাতেই আসুক। এই লোভ থেকেই ইন্দুমতির মনে জন্ম নিল এক গভীর ষড়যন্ত্র। তিনি জানতেন রাজা দেবরাজপুত স্বভাবগতভাবে সরল ও বিশ্বাসপ্রবণ। এই দুর্বলতাকেই নিজের অস্ত্র বানালেন তিনি। ধীরে ধীরে তিনি রাজার কানে বিষ ঢালতে শুরু করলেন। সামনে অত্যন্ত স্নেহময়ী ও অনুগত স্ত্রীর অভিনয় করতেন, আর সুযোগ পেলেই রাধিকা ও সত্যমের নামে মিথ্যা অভিযোগ তুলে ধরতেন। কখনো বলতেন তারা রাজাকে সম্মান করেন না, কখনো বলতেন তারা গোপনে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এভাবেই দিনের পর দিন রাজার মনে সন্দেহের বীজ বপন করতে লাগলেন ইন্দুমতি। একদিন সন্ধ্যাবেলা রাজা দেবরাজপুত নিজের শয়নকক্ষে বিশ্রাম করছিলেন। ঠিক সেই সময় কাঁদতে কাঁদতে রানী ইন্দুমতি শয়নকক্ষে এসে উপস্থিত হলেন। ইচ্ছাকৃতভাবে তিনি নিজের চুল এলোমেলো করে রেখেছিলেন এবং চোখে কৃত্রিম অশ্রু ঝরছিল। তাকে এই অবস্থায় দেখে রাজা দেবরাজপুত বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ইন্দুমতি? তুমি এমনভাবে কাঁদছ কেন? কে তোমাকে কষ্ট দিয়েছে? ইন্দুমতি চোখ মুছতে মুছতে করুণ স্বরে বললেন, মহারাজ, আমি নিজের দুঃখে কাঁদছি না। আমি তো আপনার আর এই বদ্রীপুর রাজ্যের ভবিষ্যৎ ভেবে কষ্ট পাচ্ছি। আজ আমি যা শুনেছি তাতে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। রাজা আরও উদ্বিগ্ন হয়ে উঠলেন। তিনি বললেন, ঘুরিয়ে কথা বলো না ইন্দুমতি, পরিষ্কার করে বলো আসলে কি ঘটেছে। তখন নিজের কুটিল বুদ্ধি প্রয়োগ করে ইন্দুমতি বললেন, মহারাজ, আপনি বড় রানী রাধিকা আর তার পুত্র সত্যমের উপর অন্ধ বিশ্বাস রাখেন, কিন্তু তারা দুজন গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ আমি নিজ কানে শুনেছি সত্যম কিছু বিদ্রোহীর সঙ্গে হাত মিলিয়ে আপনাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তারা বলছে আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন এবং রাজ্য শাসনের যোগ্য নন। এই কথা শুনে রাজা দেবরাজপুতের বুকে যেন বজ্রাঘাত হল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, এটা অসম্ভব ইন্দুমতি। সত্যম আমার সন্তান আর রাধিকা একজন ধর্মপরায়ণা নারী। তারা কখনো এমন ভাবনাও করতে পারে না। কিন্তু ইন্দুমতি সঙ্গে সঙ্গেই পাল্টা আক্রমণ করলেন, এটাই তাদের আসল চালাকি মহারাজ। আপনার সামনে তারা সৎ আর ভালো মানুষ সেজে থাকে, যাতে আপনি কখনো সন্দেহ না করেন, কিন্তু বাস্তবে তারা ক্ষমতার লোভে অন্ধ। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তবে নিজেই খোঁজ নিন, তবে সাবধান, হয়তো তখন অনেক দেরি হয়ে যাবে। আমার পুত্র বিক্রাল কিছুটা চঞ্চল ঠিকই, কিন্তু সে আপনার জন্য প্রাণও দিতে পারে, আর সত্যম তো আপনাকে জীবিতই দেখতে চায় না। ইন্দুমতির বিষাক্ত কথাগুলো ধীরে ধীরে নিজের কাজ করতে শুরু করল। রাজা দেবরাজপুতের মনে সন্দেহের বীজ অঙ্কুরিত হল। সেই রাত তিনি এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমোতে পারলেন না। বারবার তার মনে প্রশ্ন উঠতে লাগল, তাহলে কি সত্যিই তার নিজের স্ত্রী আর সন্তান তার শত্রু হয়ে উঠেছে? পরের দিন ইন্দুমতি তার পুত্র বিক্রালকে ভালোভাবে বুঝিয়ে দিলেন দরবারে গিয়ে কি বলতে হবে, কিভাবে কথা বলতে হবে। এরপর রাজা সভা ডাকালেন এবং রাজকুমার সত্যমকে উপস্থিত হতে আদেশ করলেন। সত্যম প্রতিবারের মতো শান্তভাবে দরবারে এলো এবং পিতার চরণ স্পর্শ করল। কিন্তু আজ রাজা তাকে আশীর্বাদ করলেন না, তার চোখে ছিল কঠোরতা। তিনি রুক্ষ কণ্ঠে প্রশ্ন করলেন, সত্যম, এটা কি সত্য যে তুমি রাজ্যের কিছু লোকের সঙ্গে মিলে আমার বিরুদ্ধে বিদ্রোহের ষড়যন্ত্র করছ? এই প্রশ্ন শুনে সত্যম হতভম্ব হয়ে গেল। সে দুই হাত জোড় করে বলল, বাবা, এ কেমন প্রশ্ন? আমি তো স্বপ্নেও এমন কিছু ভাবিনি। আমি তো গুরুকুলে আমার শিক্ষা এবং ভগবান শিবের উপাসনায় নিমগ্ন ছিলাম। এই কথা বলতেই ঠিক সেই মুহূর্তে বিক্রাল মাঝখানে কথা কেটে ঢুকে পড়ল। সে মিথ্যা নাটক করে বলল, বাবা, ভাইয়া আপনাকে ভুল বোঝাচ্ছে। আমি নিজ চোখে গতরাতে ওকে কিছু সন্দেহজনক লোকের সঙ্গে অন্ধকারে কথা বলতে দেখেছি। তারা বলছিল আপনাকে এখন জোর করেই সিংহাসন থেকে নামাতে হবে। বিক্রালের এই সাজানো সাক্ষ্য রাজা দেবরাজপুতের রাগকে আরও তীব্র করে তুলল। ইন্দুমতি এতটাই আগুনে ঘি ঢেলে দিয়েছিল যে রাজা আর বিচার করার ক্ষমতা হারিয়ে ফেললেন। সত্যম যতই নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করুক, রাজা তার একটি কথাও শুনলেন না।
ক্রোধে অন্ধ হয়ে রাজা দেবরাজপুত সেই সিদ্ধান্ত ঘোষণা করলেন যা বদ্রীপুরের ইতিহাসে এক ভয়ঙ্কর মোড় এনে দিল। তিনি সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, সত্যম, তুমি পুত্র হয়েও নিজের ধর্ম পালন করনি। ক্ষমতার লোভে তুমি এত নিচে নেমে গেছ যে নিজের পিতার বিরুদ্ধেও দাঁড়াতে দ্বিধা করনি। আমি তোমাকে মৃত্যুদণ্ড দিচ্ছি না, কিন্তু আজ থেকে তুমি আর তোমার মা রাধিকা এই রাজপ্রাসাদে কোনো স্থান নেই। তোমাদের মূল মহল ছেড়ে পিছনে সেই পুরনো ভাঙা খণ্ডহরে থাকতে হবে। সেখানে তোমরা কোনো রাজকীয় সুবিধা পাবে না। তুমি একজন সাধারণ কর্মচারীর মতো জীবন কাটাবে এবং নিজের পরিশ্রমেই জীবিকা নির্বাহ করবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো দরবারে শ্বাসরুদ্ধকর নীরবতা নেমে এলো। মন্ত্রী, সভাসদ ও প্রজারা সবাই জানত যে রাধিকা ও সত্যম সম্পূর্ণ নির্দোষ। তবুও রাজার ক্রোধের সামনে কেউ একটি শব্দে উচ্চারণ করা সাহস পেল না। যখন রানী রাধিকা এই সংবাদ পেলেন, তিনি এটাকেও ভগবান ভোলেনাথের ইচ্ছা বলে মেনে নিলেন। শান্ত কণ্ঠে তিনি সত্যমকে বললেন, পুত্র, দুঃখ করো না। সত্যকে হয়তো কষ্ট দেওয়া যায়, কিন্তু কখনো পরাজিত করা যায় না। চলো, আমরা সেই খণ্ডহরটাকেই আমাদের মন্দির বানাবো। এই কথা বলেই রাধিকা ও সত্যম নিজেদের রাজকীয় পোশাক ও অলংকার খুলে ফেললেন। তারা সাধারণ সুতি বস্ত্র পরিধান করল এবং প্রাসাদের সেই ভাঙা অংশের দিকে চলে গেল, যেখানে চারদিকে ধুলো, মাটি আর জালের স্তূপ। সেখানে না ছিল ঠিকঠাক ছাদ, না ছিল শোবার জন্য কোনো বিছানা। কিন্তু সেখানে পৌঁছেই রাধিকা প্রথমে ঝাড়ু নিয়ে পরিষ্কার করতে লাগলেন। তারপর এক কোণে মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করে নিষ্ঠাভরে পূজা শুরু করলেন। অন্যদিকে ইন্দুমতি আর বিক্রাল তাদের এই তথাকথিত জয়ে খুবই উল্লসিত ছিল। ইন্দুমতি বিজয়ের হাসি হেসে বিক্রালকে বললেন, দেখলে ছেলে, আজ সমস্ত কাঁটা রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এই পুরো রাজমহল আর বদ্রীপুরের কোষাগার আমাদেরই, আর রাজা এখন পুরোপুরি আমার নিয়ন্ত্রণে। এরপর মহলে অধর্মের প্রবল আধিপত্য শুরু হয়ে গেল। ইন্দুমতি আর বিক্রাল নিজেদের খেয়াল খুশি মতো রাজ্য চালাতে লাগল, কারো কথা তোয়াক্কা না করেই। রাজা দেবরাজপুত ধীরে ধীরে বিষণ্ণ ও অসুস্থ হয়ে পড়তে লাগলেন, কারণ রানী ইন্দুমতি গোপনে তাকে এমন ওষুধ খাওয়াতেন যার ফলে তার বুদ্ধিশক্তি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল। রাজা আগের মতো স্পষ্টভাবে চিন্তা করতে পারতেন না, সিদ্ধান্ত নিতেও অসুবিধা হতো। অন্যদিকে সেই ভাঙা খণ্ডহরে বাস করলেও সত্যম ও রাধিকার মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। সত্যম প্রতিদিন বনে গিয়ে কাঠ কাটত, সেগুলি বাজারে বিক্রি করত এবং সেই সামান্য আয় দিয়েই তাদের সংসার চলত। তার ঠোঁটে সর্বদা উচ্চারিত হতো ওম নমঃ শিবায়। কঠিন জীবনের মধ্যেও তার বিশ্বাস একটুও টলেনি। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। ইন্দুমতি কোনোভাবেই সহ্য করতে পারছিল না যে রাধিকা ও সত্যম দুঃখ কষ্টের মধ্যেও শান্তিতে দিন কাটাচ্ছেন। এক রাতে ইন্দুমতি নিজের কক্ষের জানালার পাশে দাঁড়িয়ে সেই পুরনো খণ্ডহরের দিকে তাকিয়েছিল। গভীর রাত, খণ্ডহরের ভেতরে একটি ছোট্ট মাটির প্রদীপ নিভু নিভু করে জ্বলছিল। এই দৃশ্য দেখে ইন্দুমতির রাগে শরীর কাঁপতে লাগল। সে ভাবল, মহল থেকে বের করে দেওয়ার পর এত দারিদ্র্যের মধ্যেও ওরা কাঁদছে না, অভিযোগ করছে না, বরং তাদের মুখে এমন শান্তি ও তৃপ্তি যা সমস্ত ভোগবিলাস থাকা সত্ত্বেও তার নিজের মুখে নেই। ইন্দুমতি দাঁত চেপে মুষ্টি শক্ত করে বলল, এরা তো সেখানে থেকেও সুখী। আমি ভেবেছিলাম মহল ছাড়ার পর ওরা ভেঙে পড়বে, কাঁদবে, ভিক্ষা চাইবে, আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু না, ওরা তো শান্তভাবে ঈশ্বরের ভজনা করছে। যতদিন এরা এই রাজ্যের সীমানার ভেতরে থাকবে, ততদিন আমার পুত্র বিক্রালের সিংহাসন নিরাপদ নয়। আমাকে কিছু একটা করতে হবে, যাতে রাজা শুধু মহল থেকেই নয়, পুরো রাজ্য থেকেই এদের বের করে দেয়। পরদিন সকালে ইন্দুমতি নিজের পুত্র বিক্রালকে ডাকালো। বিক্রাল তখনও ঠিকমতো ঘুম থেকে ওঠেনি, তার চোখ মুখে ছিল অহংকারের ছাপ। ইন্দুমতি গম্ভীর স্বরে বলল, আনন্দ করা বন্ধ করো, আমাদের জয় এখনও সম্পূর্ণ হয়নি। আমি লক্ষ্য করেছি লোকজন এখনও গোপনে সেই খণ্ডহরের দিকে যাচ্ছে এবং সত্যমের প্রতি সহানুভূতি দেখাচ্ছে। যদি জনগণ তার পাশে দাঁড়িয়ে যায়, তাহলে তোমার রাজা হওয়ার স্বপ্ন পূরণ হবে না। বিক্রাল রেগে গিয়ে বলল, তাহলে আপনিই বলুন মা, আমি কি করব? আমি কি গিয়ে সেই খণ্ডহরে আগুন ধরিয়ে দেব? ইন্দুমতি ঠোঁটে কুটিল হাসি এনে বলল, না, আগুন দিলে মানুষ ক্ষেপে যাবে, তখন আমাদের বিরুদ্ধে সবাই দাঁড়াবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে রাজা নিজের চোখে সত্যমকে পুরোপুরি ঘৃণা করে। আমাদের তাকে চোর প্রমাণ করতে হবে। রাজা দেবরাজপুত চুরি ও প্রতারণাকে অত্যন্ত ঘৃণা করতেন। ইন্দুমতি জানত, যদি প্রমাণ করা যায় যে সত্যম রাজপ্রাসাদ থেকে রাজ পরিবারের অমূল্য নবরত্নের হার চুরি করেছে, তাহলে রাজা নিজেই তাকে রাজ্য ছাড়া করবেন।
সেই উদ্দেশ্যেই চক্রান্তের শেষ ছক কাশা হল। সেদিন দুপুরবেলা যখন সত্যম বনে কাঠ কাটতে গিয়েছিল এবং রানী রাধিকা গভীর মনোযোগে পূজায় নিমগ্ন ছিলেন, তখন ইন্দুমতির এক বিশ্বস্ত প্রহরী নিঃশব্দে খণ্ডহরের ভেতরে ঢুকে পড়ল। চারপাশে কেউ নেই বুঝে সে রাধিকার পুরনো পুটলির এক কোণে লুকিয়ে রাখল ইন্দুমতির বহুমূল্য নবরত্নের হারটি। কারও বিন্দুমাত্র সন্দেহ হল না যে সেখানে এমন নোংরা কাজ ঘটে গেল। সন্ধ্যা নামতেই রাজপ্রাসাদে হুলস্থুল পড়ে গেল। ইন্দুমতি উচ্চস্বরে কান্না শুরু করলেন। তিনি ছুটে গিয়ে রাজা দেবরাজপুতের সামনে দাঁড়িয়ে আর্তস্বরে বললেন, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমার পৈতৃক নবরত্নের হার চুরি হয়ে গেছে। ওই হার আমার প্রাণের চেয়েও প্রিয় ছিল। আমার দৃঢ় বিশ্বাস এটা বাইরের কারো কাজ নয়, আমাদের পরিবারের মধ্যেই কেউ বিশ্বাসঘাতকতা করেছে। দীর্ঘদিনের অসুস্থতা ও ভ্রান্ত ওষুধের প্রভাবে দুর্বল হয়ে পড়া রাজা দেবরাজপুত ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কাকে সন্দেহ করছ? এই সুযোগে ইন্দুমতি কৃত্রিম দুঃখের মুখোশ পরে বললেন, মহারাজ, আজ দুপুরে আমি সত্যমকে প্রাসাদের আশপাশে ঘুরতে দেখেছি। তার কাছে খাওয়ার পয়সাও থাকে না। হতে পারে নিজের লোভ মেটাতেই সে এই চুরি করেছে। আজকাল সে বনে ঘুরে বেড়ায়, কে জানে কাদের সঙ্গতে পড়েছে। প্রথমে রাজা বিশ্বাস করতে চাননি, কিন্তু ইন্দুমতি এমন নাটক করলেন, এত কান্নাকাটি করলেন যে রাজা শেষ পর্যন্ত সৈনিকদের তল্লাশির আদেশ দিলেন। তিনি কঠোর কণ্ঠে বললেন, যাও, সত্যমের কুটিরে খোঁজ নাও। যদি হার সেখানে না পাওয়া যায় তবে ইন্দুমতি মিথ্যা অভিযোগের জন্য কঠিন শাস্তি পাবে। সৈনিকরা সঙ্গে সঙ্গে খণ্ডহরের দিকে ছুটে গেল। তখন রাধিকা ও সত্যম একসঙ্গে সন্ধ্যার আরতি করছিলেন। দুজনেই চোখ বন্ধ করে দুই হাত জোর করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ সৈনিকেরা সেখানে ঢুকে পড়ল। তারা নির্মমভাবে পূজার থালাটি লাথি মেরে ফেলে দিল। সত্যম উঠে দাঁড়িয়ে তীব্র কণ্ঠে বলল, এটা কি ধরনের অসভ্যতা? আমরা ঈশ্বরের আরাধনা করছি, আর তোমরা অনুমতি ছাড়া এমনভাবে ঢুকলে কিভাবে? সৈনিকদের দলপটি ঠাট্টার সুরে হেসে বলল, চোরের ঘরে ঢুকতে অনুমতি লাগে না। আমরা রাজার আদেশে এসেছি। রানী মায়ের নবরত্নের হার চুরি হয়েছে এবং তোমার ওপরই সন্দেহ করা হচ্ছে। এই কথা শুনে রাধিকা দ্রুত সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বললেন, এটা কখনোই সম্ভব নয়। আমার ছেলে আজ পর্যন্ত কারো একটি সূঁচ পর্যন্ত নেয়নি। সে চুরি করবে এ কথা ভাবাই পাপ। তোমরা চাইলে সবকিছু তল্লাশি করতে পারো, আমাদের লুকোনোর কিছু নেই। রাধিকার কথা শুনেও সৈনিকরা কানে তুলল না। তারা ইচ্ছাকৃতভাবে ঘরের জিনিসপত্র উল্টে পাল্টে ফেলতে লাগল। ছোট্ট কুটিরে রাখা মাটির হাঁড়িটি ভেঙে দিল, শুকনো কাপড় এদিক ওদিক ছড়িয়ে দিল। তারপর যেমনটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল, এক সৈনিক সেই পুটলির দিকে এগিয়ে গেল যেখানে হারটি লুকিয়ে রাখা হয়েছিল। সে পুটলি খুলে জোরে চিৎকার করে বলল, পেয়েছি, দেখো, এই তো রানী মায়ের নবরত্নের হার। এই দৃশ্য দেখে সত্যম ও রাধিকা হতভম্ব হয়ে গেলেন। সত্যম চিৎকার করে বলল, এটা সম্পূর্ণ মিথ্যা। এই হার আমাদের কাছে কিভাবে এলো আমরা জানিই না। নিশ্চয়ই কেউ আমাদের ফাঁসানোর জন্য এখানে রেখে গেছে। কিন্তু সৈনিকরা কোনো কথা শুনতে রাজি হল না। তারা জোর করে সত্যমকে ধরে ফেলল এবং তার হাতে মোটা দড়ি বেঁধে দিল। রাধিকা কান্নায় ভেঙে পড়ে সৈনিকদের সামনে করুণ স্বরে বলতে লাগলেন, আমার ছেলেকে ছেড়ে দাও, ও নির্দোষ। কিন্তু কেউ শুনল না। সৈনিকরা সত্যমকে টেনে হিচড়ে প্রাসাদের দিকে নিয়ে চলল। রাধিকা নগ্ন পায়ে তাদের পেছন পেছন দৌড়াতে লাগলেন। পথে ধারালো কাকড় ও পাথর তার পায়ে বিঁধছিল, তবুও তিনি থামলেন না। একজন মায়ের চোখে তখন নিজের সন্তানের বাইরে আর কিছুই দেখা যায় না। দরবার বসেছিল। রাজা দেবরাজপুত সিংহাসনে বসেছিলেন। তার চোখ লাল হয়ে উঠেছিল, মুখে গভীর ক্লান্তির ছাপ স্পষ্ট। সত্যমকে দরবারের মাঝখানে দাঁড় করানো হলো। সৈনিক সেই হার রাজা দেবরাজপুতের সামনে তুলে ধরে বলল, মহারাজ, রানী মায়ের সন্দেহ ঠিকই ছিল। এই হার সত্যমের কুটির থেকে তার মায়ের পুটলির ভিতর লুকিয়ে অবস্থায় পাওয়া গেছে। পুরো দরবার জুড়ে ছিছি রব উঠল। দরবারীরা ফিসফিস করে একে অপরকে বলতে লাগল, রাজ রক্ত হয়েও সত্যম চোর হয়ে গেল। রাজা দেবরাজপুত প্রথমে হারটির দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে চোখ তুলে সত্যমের দিকে চাইলেন। তার চোখে একসঙ্গে দুঃখ ও ক্রোধ ফুটে উঠল। কাপা কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, সত্যম, নিজের মায়ের পেট ভরানোর জন্য তুমি কি চুরির পথ বেছে নিয়েছ? যদি টাকার দরকার হতো তুমি আমার কাছে চাইতে পারতে, কিন্তু চুরি করে তুমি রঘুকুলের সম্মান মাটিতে মিশিয়ে দিলে। সপ্তম অশ্রুজল চোখ তুলে ওপরের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, বাবা, আমি মহাদেবের শপথ করে বলছি, আমি কোনো চুরি করিনি। এটা এক গভীর ষড়যন্ত্র।
কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে আর আমার মাকে আপনার চোখে নিচু করতে চাইছে। আপনি নিজেই ভাবুন, আমি এই হার চুরি করে কি করতাম? আমি কি সেটা বিক্রি করতে পারতাম? আর কেউ কি এমন হার কিনতে আসত? আমাকে ফাঁসানো হচ্ছে বাবা। ঠিক তখনই বিক্রাল নিজের আসন থেকে উঠে জোরে চিৎকার করে বলল, এই সব নাটক বন্ধ করো, প্রমাণ তো সবার চোখের সামনে। বাবা, এটা শুধু চোর নয়, এটা বড় মিথ্যেবাদীও। এমন অপরাধীর কঠোরতম শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো রাজপুত্র চুরি করার সাহস না পায়। ইন্দুমতি সুযোগ বুঝে আরও বিষ ঢালতে লাগলেন। মহারাজ, আজ সে হার চুরি করেছে, কাল হয়তো রাজকোষে হাত দেবে, আর পরশু হয়তো আপনার প্রাণও নেবে। এমন অপরাধীকে রাজ্যে রাখা মানেই বিপদের আহ্বান। এই কথাগুলো শুনে রাজা দেবরাজপুতের বিবেক যেন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। তিনি এক দীর্ঘশ্বাস ফেললেন এবং ভারী কণ্ঠে নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন, চুরির শাস্তি তো মৃত্যুই, কিন্তু তুমি যেহেতু আমার পুত্র, তাই তোমাকে প্রাণ দান করছি। তবে তুমি আর এই রাজ্যে থাকার যোগ্য নও। আজ থেকেই তোমাকেও তোমার মা রাধিকা দেবীকে দেশত্যাগ করতে হবে। আগামীকাল সূর্যোদয়ের আগেই তোমাদের বদ্রীপুরের সীমানা পার করতে হবে। যদি সূর্য ওঠার পরেও তোমাদের রাজ্যের ভেতরে দেখা যায়, তবে সৈন্যদের নির্দেশ দেওয়া হলো, তোমাদের শিরচ্ছেদ করা হবে। এই ভয়াবহ সিদ্ধান্ত শুনে রাধিকা সেখানেই মাটিতে লুটিয়ে পড়লেন। সত্যমের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল, তবুও সে নিজের অশ্রু মুছে নিল। সে বুঝে গিয়েছিল এখানে আর কোনো ন্যায়ের আশা নেই। সে শেষবারের মতো পিতার চরণে প্রণাম করে বলল, আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমরা চলে যাব। তবে মনে রাখবেন, সময় সবচেয়ে বড় বিচারক। আজ আমাদের দুর্দিন, কিন্তু মহাদেব সব কিছু দেখছেন। এই কথা বলে সত্যম তার মাকে ধরে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে গেল। রাজপ্রাসাদ ত্যাগ করে মা ও ছেলে গভীর রাতের অন্ধকারে রাজ্যের সীমানার দিকে পা বাড়ালেন। তাদের কাছে না ছিল খাওয়ার কিছু, না পান করার জন্য জল, না শরীর ঢাকার মতো উষ্ণ বস্ত্র। তবুও তারা অবিরাম ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে এগিয়ে চলছিলেন। বদ্রীপুর রাজ্যের বাইরে ছিল এক ভয়ঙ্কর ও ঘন অরণ্য, যার নাম কালবন। লোকমুখে শোনা যেত সেখানে হিংস্র জন্তু আর রাক্ষসদের বাস। যে সেখানে প্রবেশ করত সে আর কখনো জীবিত ফিরে আসত না। কিন্তু রাজার আদেশ ছিল তাদের এই পথেই যেতে হবে। চলতে চলতে রাত আরও গভীর হয়ে এলো। রাধিকার পা ফুলে উঠেছিল। ক্ষুধা ও তৃষ্ণায় তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন। সত্যম এক বিশাল বটগাছের তলায় মাকে বসিয়ে দিল। তারপর বলল, মা, তুমি এখানে একটু বিশ্রাম নাও, আমি চারপাশে দেখে আসি কোথাও জলের উৎস পাওয়া যায় কিনা। রাধিকা ভয়ে ছেলের হাত শক্ত করে ধরে বললেন, না রে, আমাকে একা রেখে যাস না, এই জঙ্গল খুব ভয়ঙ্কর, আমার খুব ভয় লাগছে। সত্যম স্নেহ ভরে মায়ের মাথায় হাত রেখে বলল, মা, ভয় পেও না, যার ওপর মহাদেবের আশীর্বাদ আছে তার কোনো অমঙ্গল হতে পারে না। তুমি চোখ বন্ধ করে ওম নমঃ শিবায় জপ করতে থাকো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই কথা বলে সত্যম ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগিয়ে চলল। অরণ্য ছিল অত্যন্ত ঘন, চারিদিকে অজানা প্রাণীর বিচিত্র শব্দ ভেসে আসছিল। অন্ধকার এত গভীর ছিল যে নিজের হাত পর্যন্ত চোখে পড়ছিল না। পথে পথে কাঁটা ও ডালপালায় আঘাত পেতে পেতে সে এগোতে লাগল। তবুও তার বিশ্বাসে কোনো চিড় ধরেনি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ সে একটা পাথরের পাশ থেকে জলের কলকল শব্দ শুনতে পেল। আনন্দে সে সেই দিকে ছুটে গেল। সেখানে সত্যিই একটি ছোট্ট ঝর্ণা বয়ে চলছিল। সত্যম দুই হাতে জল ভরে পান করার জন্য নিতে যাচ্ছিল। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে এক ভয়াল গর্জন ভেসে এলো। সে ঘুরে তাকালো, আর মুহূর্তেই তার শরীর শিউড়ে উঠল। অন্ধকারের ভেতর থেকে দুটি জলজলে লাল চোখ তার দিকে স্থির হয়ে তাকিয়েছিল। মুহূর্তের মধ্যেই ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো এক বিরাট বাঘ। ধীরে ধীরে নিঃশব্দ পায়ে সে সত্যমের দিকে এগিয়ে আসছিল। বাঘের দৃষ্টি এক মুহূর্তের জন্য তার থেকে সরে যাচ্ছিল না। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে শিকার ধরার জন্য প্রস্তুত। সত্যমের হাতে কোনো অস্ত্র ছিল না, সে ছিল সম্পূর্ণ নিরস্ত্র। সামনে দাঁড়িয়েছিল নিশ্চিত মৃত্যু। ধীরে ধীরে সে পেছনে সরে যেতে চেষ্টা করল, কিন্তু বাঘ তখন লাফ দেবার জন্য নিজের পেশি শক্ত করে নিয়েছে। সত্যম বুঝে গেল এটাই হয়তো তার শেষ সময়। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, হে মহাদেব, আমাকে রক্ষা করো। যদি আজ আমি মারা যাই, তাহলে আমার অসহায় মা এই ভয়ঙ্কর জঙ্গলে একা কিভাবে বাঁচবে? প্রভু, তোমার করুণা দেখাও। ঠিক সেই মুহূর্তে বাঘ ভয়ানক গর্জন করে সত্যমের ওপর ঝাঁপিয়ে পড়ল। ভয়ে কেঁপে কেঁপে সত্যম গলা ফাটিয়ে বলল, ওম নমঃ শিবায়। সে চোখ বন্ধ করে নিল। তার মনে হলো এই বুঝি জীবনের শেষ ক্ষণ এসে গেল।
বাঘের ধারালো নখ তার শরীর চিরে ফেলবে এই আশঙ্কায় সে নিঃশ্বাস আটকে রাখল। কিন্তু ঠিক তখনই হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল। অরণ্যের সব শব্দ এক মুহূর্তে চুপসে গেল। সত্যম তার মুখে বাঘের উষ্ণশ্বাসের স্পর্শ অনুভব করছিল, অথচ তার শরীরে কোনো আঘাত লাগছিল না। এক মুহূর্ত, 2 মুহূর্ত, আরও কিছু সময় কেটে গেল। কোনো আক্রমণ না হওয়ায় সে ভয়ে ধীরে ধীরে চোখ খুলল। তার সামনে যে দৃশ্য ছিল তা বিশ্বাস করা কঠিন। যে ভয়ঙ্কর বাঘ মুহূর্ত আগেই তাকে মেরে ফেলতে প্রস্তুত ছিল, সে এখন শান্তভাবে সত্যমের পায়ের মাত্র 1 ইঞ্চি দূরে বসে রয়েছে। তার চোখের হিংস্র লাল রং উধাও হয়ে গেছে। সেই জায়গায় ফুটে উঠেছে এক অদ্ভুত শান্ত ভাব। মনে হচ্ছিল ওং নমঃ শিবায় মন্ত্রের ধ্বনি সেই পশুর ভেতরের হিংস্রতা নিভিয়ে দিয়েছে। ভগবান ভোলেনাথ তো পশুপতিনাথ, সমস্ত জীব তার অধীনেই তো। বাঘ স্থির দৃষ্টিতে সত্যমের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে মাথা ঝুঁকিয়ে দিল, যেন তাকে প্রণাম জানাচ্ছে। এরপর নিঃশব্দে ঘন অরণ্যের দিকে ফিরে চলে গেল। সত্যমের শরীর শিহরিত হয়ে উঠল। তার নিঃশ্বাস তখনও দ্রুত চলছিল। সে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশের দিকে 2 হাত জোড় করে সে কাঁদতে লাগল। কাপা গলায় বলল, হে মহাদেব, আজ আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি জানতাম আপনি কখনোই আপনার ভক্তকে একা ছেড়ে দেন না। তোমার লীলা অপ্রতিরোধ্য প্রভু। সত্যম কাঁপতে থাকা হাতে ঝর্ণার ঠান্ডা জল পান করল। তারপর একটি বড় সবুজ পাতা তুলে তাতে জল ভরে মায়ের জন্য নিয়ে নিল। তার মন এখনও বিশ্বাস করতে পারছিল না যে সে এইমাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সে দ্রুত পা বাড়িয়ে সেই বটগাছের দিকে ফিরে চলল, যেখানে সে তার মাকে রেখে গিয়েছিল। সেখানে রাধিকা গভীর উদ্বেগে অপেক্ষা করছিলেন। জঙ্গলের অদ্ভুত ভয়ঙ্কর শব্দগুলো তার বুকের ভিতর কাঁপন ধরিয়ে দিচ্ছিল। যেই না তিনি সত্যমকে দূর থেকে আসতে দেখলেন, তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বললেন, বেটা, তুমি অনেক দেরি করেছ। আমার মনটা যেন ছিঁড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল নিশ্চয়ই তোমার সঙ্গে কিছু খারাপ হয়ে গেছে। সত্যম মাকে আস্তে করে জল পান করালো। সে বাঘের ঘটনার কথা কিছুই বলল না, কারণ সে মাকে আরও বেশি ভয় দেখাতে চায়নি। হালকা হাসি মুখে বলল, মা, পথটা একটু কঠিন ছিল, তাই দেরি হয়ে গেছে। কিন্তু দেখো, মহাদেবের কৃপায় আমরা পরিষ্কার জল পেয়েছি। এখন তুমি একটু বিশ্রাম নাও। সেই রাতে মা ও ছেলে একে অপরের পাশে বসে একে অপরের শক্তি হয়ে সেই গাছের নিচেই রাত কাটাল। চারপাশে হিংস্র পশুরা ঘোরাঘুরি করছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ তাদের কাছে আসেনি। মনে হচ্ছিল অদৃশ্যভাবে ভগবান শিবের ত্রিশূল তাদের পাহারা দিচ্ছে। পরদিন ভোর হতেই সূর্যের প্রথম কিরণ ওঠার আগেই সত্যমের ঘুম ভেঙে গেল। জঙ্গলের সকাল ছিল অপূর্ব সুন্দর। পাখিদের কিচিরমিচির শব্দ তাদের মনকে কিছুটা শান্ত করছিল। সত্যম রাধিকাকে বলল, মা, এখন আর আমাদের খোলা জায়গায় থাকতে পারবো না। আমাদের কোনো নিরাপদ আশ্রয় খুঁজে নিতে হবে। তারা দুজন ধীরে ধীরে জঙ্গলের ভিতর এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর পাহাড়ের নিচে একটি পুরনো পরিত্যক্ত গুহা তাদের চোখে পড়ল। গুহার মুখে বড় বড় ঝোপঝাড় বেড়ে উঠেছে আর ভেতরে বাদুড় ঝুলছে। তবুও সত্যম দৃঢ় কণ্ঠে বলল, মা, এটাই হবে আমাদের রাজমহল। আমরা এটাকে পরিষ্কার করব আর থাকার মতো করে তুলব। রাধিকা ও সত্যম মিলে গুহাকি পরিষ্কার করতে লাগল। সত্যম শুকনো ঘাস জোগাড় করে শোবার জায়গা তৈরি করল। গুহার মাঝখানে একটা বড় পাথর বসালো। কাছের নদী থেকে জল এনে সেই পাথরের উপর ঢালল। তারা সেই পাথরকেই শিবলিঙ্গ হিসেবে মেনে পূজা শুরু করল। রাধিকা জঙ্গল থেকে ফুল এনে সেই শিবলিঙ্গ সাজালেন। সেই পরিত্যক্ত গুহায় প্রথমবারের মতো প্রতিধ্বনিত হল ওং নমঃ শিবায়। এখন তাদের জীবনে একটি নির্দিষ্ট নিয়ম গড়ে উঠেছিল। প্রতিদিন সত্যম জঙ্গলে গিয়ে কন্দমূল, ফলমূল ও খাওয়ার উপযোগী যা কিছু পাওয়া যেত তা সংগ্রহ করত। রাধিকা সেগুলো ভালোভাবে ধুয়ে রান্না করতেন। যে খাবারই হোক না কেন, তারা আগে ভোলেনাথকে ভোগ দিতেন, তারপর নিজেরা গ্রহণ করতেন। রাজমহলের সুস্বাদু আহার তাদের কাছে আর ছিল না, কিন্তু সেই সাদামাটা খাবারেও তাদের কাছে অমৃতের মতো স্বাদ লাগত, কারণ সেখানে ছিল তৃপ্তি আর গভীর ভক্তি। অন্যদিকে বদ্রীপুরের রাজমহলে ধীরে ধীরে পাপের পাহাড় জমতে শুরু করল। সত্যম ও রাধিকা চলে যাওয়ার পর রানী ইন্দুমতি এবং রাজকুমার বিক্রাল নিজেদের আসল রূপ প্রকাশ করতে লাগল। রাজা দেব রাজপুত এখন কেবল নামমাত্র রাজা হয়ে গিয়েছিলেন। ইন্দুমতি প্রতিদিন ঔষধের নামে তাকে এমন কিছু পান করাত যা আসলে ধীরে ধীরে বিষের মতো কাজ করছিল। ফলে রাজা সারাক্ষণ শয্যাশায়ী থাকতেন, নেশার ঘোরে থাকতেন।
তিনি আর দিন আর রাতের পার্থক্যও বুঝতে পারতেন না। এই সুযোগে রাজকুমার বিকরাল নিজেকে অঘোষিত রাজা মনে করতে শুরু করল। সে সিংহাসনে বসেই প্রজাদের ওপর অত্যাচার চালাতে লাগল। সে করের পরিমাণ 3 গুণ বাড়িয়ে দিল। দরিদ্র কৃষকেরা, যারা আগেই খরা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছিল, এখন বিকরালের নিষ্ঠুরতায় আরও বেশি ভুগতে লাগল। যদি কোনো কৃষক সময় মতো কর দিতে না পারত, তাহলে বিকরালের সৈন্যরা তার বাড়িতে হানা দিত। তারা ঘরের সব শস্য ও আনাজপত্র লুট করে নিত এবং কৃষককে চাবুক দিয়ে নির্মমভাবে মারধর করত। একদিন দরবারে এক বৃদ্ধ ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে উপস্থিত হল। সে বিকরালের সামনে হাত জোড় করে বলল, যুবরাজ, দয়া করুন, এবছর আমার ফসল পুরো নষ্ট হয়ে গেছে। ঘরে খাবার মতো কিছু নেই। আমার নাতনি গুরুতর অসুস্থ। আমি এখন কর দিতে সম্পূর্ণ অক্ষম। আমাকে কিছু সময় দিন। সিংহাসনে বসে বিকরাল অহংকারে ঠোঁট বাঁকিয়ে হাসল এবং বলল, এটা রাজদরবার, দয়ার আশ্রম নয়। তোমার ফসল নষ্ট হলে সেটা তোমার দুর্ভাগ্য। রাজ্যের কোষাগার তোমার অজুহাতে ভরবে না। সৈন্যরা, এই বৃদ্ধকে ধরে নিয়ে যাও। যতক্ষণ না সে কর দেওয়ার প্রতিশ্রুতি দেয়, ততক্ষণ পর্যন্ত একে চাবুক দিয়ে মারতে থাকো। সৈন্যরা সেই বৃদ্ধ ব্রাহ্মণকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনল। তার করুণ আর্তনাদ পুরো রাজমহলে প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু পাথরের মতো কঠোর হৃদয়ের বিকরাল এবং তার পাশে বসে থাকা ইন্দুমতির মুখে একটুও দয়ার ছাপ দেখা গেল না। ইন্দুমতি পান চিবোতে চিবোতে ঠান্ডা স্বরে বললেন, ঠিকই করেছে বেটা। প্রজাদের ওপর কঠোর শাসন রাখা রাজার কর্তব্য। যদি তাদের একটু ছাড় দেওয়া হয়, তবে তারা আমাদের মাথায় চড়ে বসবে। বদ্রীপুরের প্রজারা তখন রাজা দেব রাজপুতের কথা মনে করে গোপনে কাঁদছিল। তারা একে অপরের সাথে ফিসফিস করে বলতো, কোথায় আমাদের রাম সদৃশ রাজকুমার সত্যম আর দেবীর মতো রানী রাধিকা? তারা চলে যাওয়ার পর মনে হচ্ছে এই রাজ্য থেকে লক্ষ্মী দেবীও বিদায় নিয়েছেন। প্রজাদের এই দীর্ঘশ্বাস আর অভিশাপ ধীরে ধীরে প্রকৃতির উপরও প্রভাব ফেলতে শুরু করল। বদ্রীপুরের নদীগুলো শুকিয়ে যেতে লাগল। আকাশে বৃষ্টির দেখা মিলল না। মাঠের মাটিতে ফাটল ধরতে শুরু করল। কিন্তু বিকরাল আর ইন্দুমতি বিলাসিতায় এতটাই মগ্ন ছিল যে তারা আসন্ন বিপর্যয়ের কোনো ইঙ্গিতই বুঝতে পারল না। প্রতিদিন তারা উৎসব করত, মদ্যপান করত, নাচ গানে মেতে থাকত। রাজকোষ, যা প্রজাদের কল্যাণের জন্য ছিল, তা এখন তাদের বিলাসিতা আর শখ পূরণে উজাড় হয়ে যাচ্ছিল। অন্যদিকে জঙ্গলে সত্যম ও রাধিকার জীবন ছিল কঠিন, তবুও তারা ছিল শান্ত ও সুখী। যে পশুরা আগে তাদের দেখলে হিংস্রভাবে গর্জন করত, সত্যমের গভীর ভক্তির প্রভাবে তারাই এখন বন্ধু হয়ে গিয়েছিল। বহুবার দেখা যেত সত্যম ধ্যানে বসে আছে আর হরিণ কিংবা খরগোশ এসে তার পাশে নিশ্চিন্তে বসে পড়ছে। একদিন সত্যম জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি আহত সাধু, যিনি একটি গাছের তলায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তার পায়ে গভীর ক্ষত ছিল, সেখান থেকে রক্ত ঝরছিল। সত্যম মুহূর্তের মধ্যেই তার কাঠের বোঝা ফেলে দিয়ে ছুটে গিয়ে তার সেবা করতে লাগল। সে নিজের ধুতির একাংশ ছিঁড়ে নিয়ে সেই সাধুর ক্ষতের ওপর শক্ত করে বেঁধে দিল। তারপর তাকে কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে নিজের গুহার দিকে নিয়ে এলো। রানী রাধিকা যখন সেই পথিককে আহত অবস্থায় দেখলেন, সঙ্গে সঙ্গে গরম জল আনালেন এবং ঔষধি গাছের রস দিয়ে তার চিকিৎসা শুরু করলেন। রাধিকা নিজের অংশের খাবার সেই পথিককে খাইয়ে দিলেন এবং নিজে না খেয়ে থাকলেন। সেই পথিক আসলে এক সাধারণ ব্যবসায়ী ছিল, যে পথ হারিয়ে ফেলেছিল। ডাকাতেরা তাকে লুট করে নির্মমভাবে আহত করে ফেলে যায়। 2 দিন ধরে সত্যম আর রাধিকা মন প্রাণ দিয়ে সেই ব্যবসায়ীর সেবা করল। রাধিকা নিজ হাতে তার ক্ষত পরিষ্কার করতেন, ওষুধ লাগাতেন, আর সত্যম জঙ্গল থেকে ফলমূল এনে তাকে খাওয়াত। 2 দিনের মধ্যেই সেই ব্যবসায়ী অনেকটা সুস্থ হয়ে উঠল। বিদায়ের সময় সে হাত জোড় করে আবেগ ভরে বলল, আমি জীবনে বহু ধনী আর বড় মানুষের সঙ্গে দেখা করেছি, কিন্তু যে আতিথেয়, যে ভালোবাসা আমি এই জঙ্গলের গুহায় পেয়েছি, তা কোনো রাজপ্রাসাদেও পাইনি। আপনারা আসলে কে? আপনাদের মুখের দীপ্তি দেখে বোঝা যায় আপনারা সাধারণ বনবাসী নন। সত্যম বিনয়ের সঙ্গে উত্তর দিল, আমরা শুধু মহাদেবের সেবক, মানুষের সেবা করাই আমাদের ধর্ম। ব্যবসায়ী কৃতজ্ঞ কণ্ঠে বলল, আমি কাছের শহর সুমেরপুরের বাসিন্দা। সেখানে একজন খুব ধর্মপ্রাণ রাজা রাজত্ব করেন। আপনাদের কখনো যদি কোনো প্রয়োজন হয়, তবে সুমেরপুরে চলে আসবেন। আমি আজীবন আপনাদের ঋণী থাকব। ব্যবসায়ী চলে যাওয়ার পর রাধিকা সত্যমকে স্নেহভরে বললেন, বেটা, দেখলে তো, নিঃস্বার্থ সেবা কখনো বৃথা যায় না। আমরা যদিও এখন বনবাসে আছি, তবুও আমাদের কর্মই আমাদের প্রকৃত সম্পদ।
দিন কেটে গেল, মাস পেরোল, দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। এদিকে বদ্রীপুরে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছিল। বৃষ্টি না হওয়ায় ভীষণ খরা দেখা দিল। মাঠে ফসল ফলল না, মানুষ অনাহারে মরতে শুরু করল। কিন্তু বিকরাল নিজের গুদামের দরজা শক্ত করে বন্ধ করে রেখেছিল। সে রাজ্যের শস্য অন্য রাজ্যে চড়া দামে বিক্রি করছিল, যাতে নিজের জন্য আরও বেশি সোনা জমাতে পারে। এক রাতে হঠাৎ রাজা দেবরাজপুতের অবস্থা খুব খারাপ হয়ে গেল। তিনি রক্তবমি করতে লাগলেন। ইন্দুমতি আতঙ্কিত হয়ে পড়ল। তবে তার ভয় রাজার জন্য নয়, বরং সে ভয় পাচ্ছিল রাজা মারা গেলে প্রজারা বিদ্রোহ করতে পারে, কারণ এখনও বিকরালের রাজ্যাভিষেক নিয়ম মতো হয়নি। সে তৎক্ষণাৎ রাজ্যের প্রধান বৈদ্যকে ডেকে পাঠাল। রাজবৈদ্য রাজার নাড়ি পরীক্ষা করলেন। তার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি ইন্দুমতিকে আলাদা করে একপাশে নিয়ে গিয়ে বললেন, মহারানী, মহারাজের অবস্থা অত্যন্ত সংকটজনক। তার শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। এখন ওষুধের চেয়ে প্রার্থনার প্রয়োজন বেশি। তারপর নিচু স্বরে আরও বললেন, আর একটি কথা, মহারাজ বারবার অচেতন অবস্থায় রাজকুমার সত্যম ও রানী রাধিকার নাম উচ্চারণ করছেন। মনে হচ্ছে নিজের ছেলেকে শেষবার দেখার ইচ্ছেতেই তার প্রাণ এখনও আটকে আছে। এই কথা শুনে ইন্দুমতি ক্রোধে লাল হয়ে উঠল। ইন্দুমতি রাগে দাঁত কিচিয়ে বলল, সাবধান, ওই অভিশপ্তদের নামও মুখে আনবে না। চিকিৎসা করো আর মহারাজকে যেভাবেই হোক বাঁচিয়ে রাখো, অন্তত ততদিন যতক্ষণ না আমি বিকরালের রাজ্যাভিষেক সম্পন্ন করতে পারি। কিন্তু বিধাতার তো নিজস্ব পরিকল্পনা থাকে। সেই রাতেই জঙ্গলে এমন এক ঘটনা ঘটতে চলেছিল যা বদ্রীপুরের ভাগ্য সম্পূর্ণ বদলে দিতে যাচ্ছিল। সেদিনটি কোনো সাধারণ দিন ছিল না, সেটি ছিল মহাশিবরাত্রির পবিত্র তিথি। সকালের আলো ফুটতেই রানী রাধিকা সত্যমকে বললেন, বেটা সত্যম, আজ মহাশিবরাত্রি। এই রাত মহাদেবকে তুষ্ট করার সবচেয়ে মহামূল্যবান সময়। আজ আমরা মাটির শিবলিঙ্গ তৈরি করব এবং সারা রাত জেগে ভোলেনাথের আরাধনা করব। তুমি জঙ্গলে গিয়ে কিছু তাজা বেলপাতা আর ধুতুরা এনে দাও তো। সত্যম সঙ্গে সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে জঙ্গলের পথে রওনা হল। সে ঘন অরণ্যের অনেক ভিপরে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর সে একটি অতি প্রাচীন বেল গাছ দেখতে পেল। গাছের কাছে যেতেই সে লক্ষ্য করল গাছের গোড়ায় একটি বিশাল কালো নাগ ফনা তুলে বসে আছে। সাধারণ মানুষ হলে ভয়ে প্রাণপণে পালিয়ে যেত, কিন্তু সত্যমের হৃদয়ে তো শিব বিরাজ করছিল। সে বিনয়ের সঙ্গে হাত জোড় করে নাগ দেবতাকে প্রণাম জানিয়ে বলল, হে নাগরাজ, আমি আমার পূজার জন্য কিছু বেলপাতা নিতে এসেছি, দয়া করে আমাকে অনুমতি দিন। অবিশ্বাস্য হলেও সত্য, সেই ভয়ঙ্কর নাগ ধীরে ধীরে নিজের ফনা নামিয়ে নিল। তারপর শান্তভাবে সরে গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ল। সত্যম শ্রদ্ধা ভরে বেলপাতা সংগ্রহ করল এবং গুহার দিকে ফিরে এলো। সেদিন রাধিকার সত্যম মাটির একটি সুন্দর শিবলিঙ্গ তৈরি করল। জঙ্গলের তাজা ফুল দিয়ে তারা শিবলিঙ্গকে সাজালো। তাদের কাছে দুধ বা দই কিছুই ছিল না অর্পণ করার মতো, তাই তারা ঝর্ণার বিশুদ্ধ জল দিয়েই অভিষেক করার সংকল্প নিল। অন্যদিকে বদ্রীপুরের রাজপ্রাসাদে সম্পূর্ণ বিপরীত দৃশ্য চলছিল। মহাশিবরাত্রির পবিত্র দিন হলেও সেখানে পূজা বা সাধনার কোনো আয়োজন ছিল না, বরং মহলে উৎসব আর ভোগবিলাসের প্রস্তুতি চলছিল। মহারানী ইন্দুমতি রাজগুরুকে ডেকে পাঠালেন এবং আদেশ দিলেন, রাজগুরু যেন কোনো কথার সুযোগ না পেয়ে মাথা নুইয়ে বললেন, মহারানী, কাল ভোর হতেই যুবরাজ বিকরালের রাজ্যাভিষেক সম্পন্ন করতে হবে, সমস্ত আয়োজন সম্পূর্ণ করে ফেলতে হবে। কিন্তু রাজগুরু মনে দ্বিধা লুকিয়ে রাখতে না পেরে আবার বললেন, তবে মহারানী, মহারাজ তো এখন মৃত্যুশয্যায় শায়িত, তার অবস্থা অত্যন্ত সংকটজনক। এমন শোকের আবহে রাজ্যাভিষেক করা অমঙ্গলজনক বলে শাস্ত্রে বলা হয়েছে। আর যতদিন রাজা জীবিত থাকেন ততদিন যুবরাজকে রাজা ঘোষণা করার বিধান নেই। ইন্দুমতি রাগে ফুঁসে উঠে চিৎকার করে বললেন, আমাকে শাস্ত্রের পাঠ দিতে এসো না রাজগুরু, আমি যা বলছি সেটাই নিয়ম। মনে রাখবে, আজ রাতে যদি মহারাজের মৃত্যু হয়ও তবে সেই খবর কোনোভাবেই প্রাসাদের বাইরে যাবে না। আগে আমার ছেলের মাথায় রাজমুকুট পরানো হবে, তারপর মহারাজের মৃত্যু সংবাদ ঘোষণা করা হবে। এই রাজ্য আমার চাই, যে কোনো মূল্যে হোক। রাত ধীরে ধীরে গভীর হতে লাগল। বদ্রীপুরের সাধারণ মানুষ ভয়ে নিজেদের ঘরে গুটিসুটি মেরে রইল। রাজা দেবরাজপুতের অসুস্থতা আর বিকরালের অত্যাচার তাদের মন থেকে উৎসবের সব আনন্দ কেড়ে নিয়েছিল। কিন্তু সেই সময় জঙ্গলের গুহায় এক সম্পূর্ণ ভিন্ন শক্তির প্রবাহ চলছিল। রাধিকা আর সত্যম শিবলিঙ্গের সামনে বসেছিলেন। বাইরে প্রবল ঝড় বইতে শুরু করেছিল, কিন্তু তাদের মন একাগ্র ছিল কেবল শিবচরণে।
দুজনে মিলেই ধ্যানমগ্ন হয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করছিলেন। রাত যত গভীর হচ্ছিল, প্রকৃতির রুদ্ররূপ তত ভয়ঙ্কর হয়ে উঠছিল। হঠাৎ আকাশে কালো মেঘের ঘন ঘোর জমে গেল। বজ্রপাত শুরু হলো। আগুনের মতো ঝড় বয়ে এলো বদ্রীপুরের ওপর। এমন ভয়ানক তাণ্ডব গত 100 বছরে কেউ দেখেনি। বাতাসের বেগ এত তীব্র ছিল যে রাজপ্রাসাদের দরজা জানালা বিকট শব্দে কাঁপতে লাগল। প্রহরীদের হাত থেকে বর্ষা পড়ে যেতে লাগল। রাজপ্রাসাদের শয়নকক্ষে রাজা দেবরাজপুত অচেতন অবস্থায় শুয়েছিলেন। হঠাৎ এক প্রচণ্ড বজ্রগর্জনে তিনি চমকে উঠে চোখ মেলে দিলেন। তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তার পুরো রাজপ্রাসাদ আগুনের শিখায় জ্বলছে। সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে তার পুত্র বিকরাল উন্মত্ত হাসিতে ফেটে পড়ছে, আর অন্যদিকে এক শান্ত গুহার মধ্যে সত্যম ধ্যানে বসে আছেন। তার পিছনে মহাদেবের ত্রিশূলধারী ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। রাজা হঠাৎ উঠে বসার চেষ্টা করলেন। তার শুকনো গলা কাঁপতে কাঁপতে শব্দ করল, সত্যম, রাধিকা, আমাকে আমার ছেলের কাছে যেতে হবে, আমি মহাপাপ করেছি। সেই সময় শয়নকক্ষে উপস্থিত এক সেবিকা সব কথা শুনে আতঙ্কিত হয়ে ছুটে গেলেন রানী ইন্দুমতির কাছে। তখন ইন্দুমতি যুবরাজ বিকরালের সঙ্গে রাজ্যাভিষেকের পোশাক নির্বাচন করছিলেন। সেবিকা কাঁপা কণ্ঠে বলল, মহারানী, মহারাজ জ্ঞান ফিরে পেয়েছেন। তিনি বারবার রাজকুমার সত্যমের নাম ডাকছেন, খুবই অস্থির হয়ে উঠেছেন। এই কথা শুনে বিকরালের মুখ ক্রোধে লাল হয়ে উঠল। সে কোমর থেকে তলোয়ার বের করে চিৎকার করে বলল, এই বৃদ্ধ মরতে মরতেও আমার পথে বাধা সৃষ্টি করতে চাইছে। যদি সে দরবারের সত্যমকে ফিরিয়ে আনার নির্দেশ দেয়, তবে আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে। মা, আমাকে এখনই গিয়ে সব ঝামেলা শেষ করতে হবে। ইন্দুমতি তৎক্ষণাৎ বিকরালের হাত চেপে ধরে বললেন, থামো নির্বোধ, নিজের হাত রক্তে রাঙিও না। ও তো এমনিতেই মরতে বসেছে, আজ রাতেই তার পরিণতি হবে। বাইরে এমন ঝড় চলছে, কেউ তার আর্তনাদ শুনতেও পাবে না। ঠিক তখনই প্রকৃতি নিজের ভয়ঙ্কর রূপ দেখাল। এক প্রচণ্ড বজ্রপাত সরাসরি রাজপ্রাসাদের প্রধান গম্বুজে আঘাত হানল, যেখানে বদ্রীপুরের রাজধ্বজ উড়ছিল। তীব্র বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধ্বজদণ্ড ভেঙে আঙিনায় আছড়ে পড়ল। এটি ছিল এক ভয়াবহ অশুভ সংকেত। প্রাসাদের সৈন্য ও কর্মচারীরা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। রাজগুরু এই দৃশ্য দেখে বুঝে গেলেন বিপর্যয় আসন্ন। কিন্তু সেই সময় জঙ্গলের গুহায় ঘটছিল এক অলৌকিক ঘটনা। বাইরে ঝড় গাছপালা উপড়ে ফেলছিল, মুষলধারে বৃষ্টি নামছিল, অথচ গুহার ভিতরে রাখা ছোট্ট মাটির প্রদীপটি একবারও নড়েনি। তার শিখা স্থির ছিল, যেন বাতাস নিজেই সেই আলোকে শ্রদ্ধা জানাচ্ছে। সত্যম গভীর ধ্যানে নিমগ্ন ছিল। রাত তখন মাঝামাঝি, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ গুহার বাইরে ভারী পায়ের আওয়াজ শোনা গেল। ঝড় ও বৃষ্টির শব্দের মধ্যেও সেই পদধ্বনি স্পষ্ট ছিল। রাধিকার ধ্যান ভেঙে গেল। সে ভয়ে গুহার মুখের দিকে তাকাল। অন্ধকারে সে এক বিশাল ছায়া মূর্তি দেখতে পেল। রাধিকা ধীরে সত্যমের কাঁধে হাত রেখে বলল, বেটা, বাইরে কি কেউ আছে? কোনো হিংস্র পশু নাকি? সত্যম শান্ত স্বরে চোখ খুলে বলল, মা, আজ মহাশিবরাত্রি। যে দরজায় এসেছে সে অতিথি, ভয় পেও না। সত্যম হাতে প্রদীপ নিয়ে গুহার প্রবেশমুখের দিকে এগিয়ে গেল। যেই আলো সেই ছায়ার ওপর পড়ল, সত্যম বিস্ময়ে থমকে গেল। ওটা কোনো পশু ছিল না, বরং বদ্রীপুর রাজ্যের এক সৈনিক দাঁড়িয়েছিল সেখানে। সৈনিকটি সম্পূর্ণ ভিজে গিয়েছিল, তার পরনের কাপড় ছিঁড়ে গেছে, শরীর জুড়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। সে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়েছিল, যেন এখনই লুটিয়ে পড়বে। সত্যম তাকে ধরে ভিতরে নিয়ে এলো এবং উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, তুমি তো রাজপ্রাসাদের প্রহরী, এই ভয়ঙ্কর ঝড়ের রাতে জঙ্গলের এত গভীরে কি করছো? সৈনিকটি হঠাৎ সত্যমের পায়ে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। রাজকুমার, আমাকে ক্ষমা করে দিন, আমি সেখান থেকে পালিয়ে এসেছি। ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে রাজকুমার, সর্বনাশ আসন্ন। রাধিকা তৎক্ষণাৎ তাকে জল পান করিয়ে শান্ত করার চেষ্টা করে বললেন, স্থির হও বাছা, পরিষ্কার করে বলো কি হয়েছে, মহারাজের অবস্থা কেমন? সৈনিকটি কাঁপা কণ্ঠে বলল, মহারানী, মহারাজ প্রায় শেষ নিঃশ্বাস নিচ্ছেন, আর সেই সুযোগে রানী ইন্দুমতি ও যুবরাজ বিকরাল জোর করে রাজ্যাভিষেকের আয়োজন শুরু করে দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খবর এটা নয়। সে একবার থেমে নিয়ে আবার বলল, সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো বিকরাল গোপনে একটি আদেশ দিয়েছে। আগামীকাল সকালে রাজা হওয়া মাত্রই তার প্রথম নির্দেশ হবে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া, যাতে আপনারা দুজন আগুনে পুড়ে মারা যান
এবং ভবিষ্যতে তার সিংহাসনের জন্য কোনো বিপদ না থাকে। এই কথা শুনে রাধিকার মুখ বিবর্ণ হয়ে গেল, বুকের ভেতর কাঁপুনি ধরল, কিন্তু সত্যমের মুখে একটুও উদ্বেগের ছাপ দেখা গেল না। সে ধীরে ঘুরে শিবলিঙ্গের সামনে বসে পড়ল। রাধিকা উৎকণ্ঠিত হয়ে বললেন, সত্যম, তুমি কি শুনলে না সে কি বলছে? তারা আমাদের হত্যা করতে আসছে। আমাদের এখান থেকে চলে যেতে হবে বেটা, চলো, দূরে কোথাও আশ্রয় নেই। সত্যম শিবলিঙ্গের ওপর একটি বেলপত্র অর্পণ করে মায়ের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, মা, আমরা কোথাও যাব না। যার রক্ষক স্বয়ং মহাকাল, তাকে আগুনের লেলিহান শিখা কি করতে পারবে? আগামীকাল সকালে কি ঘটবে তা বিকরাল নয়, আমার মহাদেবী নির্ধারণ করবেন। এখন ঘুমানোর সময় নয়, এখন জাগরণের সময়। অন্যদিকে রাজপ্রাসাদে ঝড় থামার কোনো লক্ষণ ছিল না। রাজা দেবরাজপুতের শ্বাস আরও কষ্টকর হয়ে উঠছিল। তিনি বারবার হাত বাড়িয়ে বাতাসে কিছু আঁকড়ে ধরার চেষ্টা করছিলেন এবং অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে কিছু বলছিলেন। ন্যায়, আমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। মহাদেব, আমাকে একটু সময় দিন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিন। ঠিক সেই মুহূর্তে রাজা দেবরাজপুতের কক্ষের দরজাটি সজোরে খুলে গেল। বজ্রপাতের আলোয় ঘরের ভেতর একটি কালো অবয়ব প্রবেশ করল। রাজা বিস্ময়ে তাকিয়ে দেখলেন, সে আর কেউ নয়, তার নিজের পুত্র বিকরাল। বিকরালের হাতে উঁচিয়ে ধরা খোলা তলোয়ার, চোখে মুখে নির্মমতার ছাপ স্পষ্ট। তার ঠিক পিছনেই কক্ষে ঢুকলেন রানী ইন্দুমতি। রাজা দেবরাজপুত কাঁপা হাতে ইশারা করে দুর্বল কণ্ঠে বললেন, বিকরাল বাছা, এই গভীর রাতে তুমি এখানে কেন এলে? বিকরাল অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে কোনো স্নেহ ছিল না, ছিল শুধুই বিদ্বেষ। সে ধীরে ধীরে বিছানার কাছে এগিয়ে এসে ঝুঁকে বলল, হ্যাঁ, দেখতে এসেছি আপনি এখনো কিভাবে বেঁচে আছেন। মনে হচ্ছে যমরাজও পথ ভুলে গেছে। বাবা, আপনি আমাকে খুব বেশি অপেক্ষা করিয়েছেন, এবার আর ধৈর্য ধরার সময় নেই। রাজা দেবরাজপুতের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কাপা স্বরে বললেন, এ তুমি কি বলছো ছেলে? আমি তো তোমার পিতা। ইন্দুমতি এগিয়ে এসে তীক্ষ্ণ স্বরে বললেন, পিতা? কিসের পিতা? আপনি তো সবসময় সত্যমকে বেশি ভালোবাসতেন, আমাকে আর আমার ছেলেকে কখনোই গুরুত্ব দেননি। আজ যদি আমরা নিজেরা শক্তি প্রয়োগ করে ক্ষমতা দখল না করতাম, তাহলে আপনি তো পুরো রাজ্য সেই বনবাসী সত্যমের হাতেই তুলে দিতেন। তিনি এক মুহূর্ত থেমে আবার বললেন, মহারাজ, এখন আবেগের সময় নয়, আমাদের রাজমুদ্রা, রাজশীল দরকার। তাড়াতাড়ি আমাদের হাতে তুলে দিন, যাতে আগামীকাল সকালে বিকরালের রাজ্যাভিষেক নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। রাজা দেবরাজপুত বালিশের নিচে হাত রাখলেন, যেখানে রাজমুদ্রা লুকিয়ে রাখা ছিল। মাথা নেড়ে দৃঢ় স্বরে বললেন, না, কখনোই না। আমি সারা জীবন অনেক ভুল করেছি, কিন্তু মৃত্যুর আগে আর একটি পাপ করতে চাই না। এই রাজ্য বদ্রীপুরের প্রজাদের, তোমরা দুজন এই সিংহাসনের যোগ্য নও। তোমরা অধর্মের পথে চলেছ। আমি এই রাজমুদ্রা সত্যমের হাতেই তুলে দেব। বিকরাল ক্রুদ্ধ গর্জনে বলল, সত্যম, সেই সত্যম বেশিদিন বেঁচে থাকবে না। আগামীকাল সূর্য ওঠার আগেই সে সেই জঙ্গলে ছাই হয়ে যাবে। আর রাজমুদ্রার কথা, ওটা আমি নিজের হাতেই নেব। আপনি দেবেন কিনা তাতে আমার কিছু যায় আসে না। এই কথা বলে বিকরাল জোর করে রাজা দেবরাজপুতের হাত থেকে বালিশ ছিনিয়ে নিল। রাজা দুর্বল শরীরে প্রতিবাদ করার চেষ্টা করলেন, কিন্তু দীর্ঘদিনের অসুস্থতা রাজাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে নিজের রক্তের সন্তানের সাথেও তিনি আর লড়াই করার শক্তি পেলেন না। বিকরাল নির্মমভাবে তাকে ধাক্কা দিয়ে শয্যার উপর ফেলে দিল এবং বালিশের নিচে লুকিয়ে রাখা রাজমুদ্রা ছিনিয়ে নিল। পেয়েছি! বিকরাল বিজয়ের উল্লাস চিৎকার করে উঠল। এখন এই রাজ্যের একমাত্র অধিপতি আমি। এই দৃশ্য দেখে রাজা দেবরাজপুতের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। শেষ শক্তিটুকু একত্র করে তিনি কাপা কণ্ঠে বললেন, মনে রেখো বিকরাল, অন্যায়ের উপর দাঁড়িয়ে কোনো রাজপ্রাসাদ বেশিদিন টেকে না। মহাদেব, আমার মহাদেব তোমাদের কখনোই ক্ষমা করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই রাজার শ্বাস থেমে গেল। তার মাথা একদিকে ঢলে পড়ল, চোখ দুটি স্থির হয়ে গেল। প্রাণ চঞ্চল মানুষটি নিথর দেহে পরিণত হল। ইন্দুমতি এগিয়ে এসে রাজার নাড়ি পরীক্ষা করলেন। তারপর বিকরালের দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, কাজ শেষ হয়েছে। মহারাজ মারা গেছেন, কিন্তু সাবধান, এখনই এই খবর কেউ যেন না জানে,
কাল সকালে রাজ তিলক শেষ করেই তাদের মৃত্যুর ঘোষণা দেওয়া হবে। মা আর ছেলে রাজমুদ্রা নিয়ে নিঃশব্দে কক্ষ ত্যাগ করল। বাইরে তখনও ঝড় দাপিয়ে বেড়াচ্ছিল, যেন প্রকৃতি নিজেই রাজা দেবরাজপুতের মৃত্যুর শোক পালন করছে। অন্যদিকে জঙ্গলের সেই গুহায় সত্যমের ধ্যান আরও গভীর হয়ে উঠছিল। ওম নমঃ শিবায় এই মন্ত্রের ধ্বনি গুহা পেরিয়ে জঙ্গলের প্রতিটি কণায় ছড়িয়ে পড়ছিল। রাধিকা সারা রাত জেগে বসেছিল। তার দৃষ্টি গুহার প্রবেশপথে স্থির ছিল। ভয় তাকে গ্রাস করলেও সত্যমের মুখের প্রশান্ত দীপ্তি তাকে সাহস জোগাচ্ছিল। ধীরে ধীরে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করল। ঝড় থেমে গিয়েছিল, কিন্তু বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ভাসছিল। এটা শান্তি নয়, বরং আসন্ন বিপদের পূর্বাভাস। সূর্যের প্রথম কিরণ ওঠার সাথে বিক্রালের সৈন্যরা জঙ্গলের প্রান্তে পৌঁছে গেল। তাদের হাতে জ্বলন্ত মশাল আর বড় বড় পিপে, যার ভেতরে তেল ভরা ছিল। সৈন্যদের অধিনায়ক গর্জে উঠল, যুবরাজের আদেশ, এই জঙ্গল চারদিক থেকে ঘিরে ফেলো এবং আগুন লাগাও। কোনো মানুষ বা পশু যেন পালাতে না পারে। বিশেষ করে সেই গুহা যেখানে সত্যম লুকিয়ে আছে, ওটা সম্পূর্ণ ধ্বংস করে দাও। সৈন্যরা শুকনো পাতার উপর তেল ছিটাতে শুরু করল। মুহূর্তের মধ্যেই চারদিক থেকে আগুন জ্বলে উঠল। লেলিহান শিখা ধীরে ধীরে পুরো জঙ্গল গ্রাস করতে লাগল। ঝোড়ো বাতাসের তীব্রতায় আগুন আরও ভয়ঙ্কর রূপ নিল। লেলিহান শিখাগুলো ক্ষুধার্ত দানবের মতো গাছপালাকে গ্রাস করতে লাগল। মুহূর্তের মধ্যেই জঙ্গল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পশুরা দিশাহারা হয়ে ছুটোছুটি করতে শুরু করল। পাখিরা বিকট চিৎকার করতে করতে আকাশে উড়ে গেল। গুহার ভেতর ধোঁয়ার গন্ধ ঢুকে পড়ল। রাধিকা হঠাৎ কাশতে কাশতে উঠে বাইরে তাকালেন। যা তিনি দেখলেন তাতে তার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। সামনে পুরো জঙ্গল আগুনে জ্বলছে, আর সেই ভয়ঙ্কর আগুন দ্রুত তাদের গুহার দিকে এগিয়ে আসছে। রাধিকা আতঙ্কে চিৎকার করে উঠলেন, সত্যম, ওঠো, সর্বনাশ হয়ে গেছে। ওরা সত্যিই জঙ্গল জ্বালিয়ে দিয়েছে। আমরা চারদিক থেকে ঘিরে পড়েছি। এখন পালানোর কোনো পথ নেই। ওঠো বেটা, ওঠো। সত্যম ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে ভয় বা উদ্বেগের কোনো ছাপ ছিল না। শান্ত স্বরে সে বলল, মা, আগুন দেহকে পোড়াতে পারে, কিন্তু আত্মাকে নয়। আর এই আগুন বিক্রাল লাগায়নি, এটি প্রকৃতির আগুন, যাতে সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়। সত্যম উঠে গুহার বাইরে চলে এলো। সামনে তাকিয়ে দেখল মৃত্যু যেন লাল শিখার রূপ নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। উত্তাপ এত ভয়ঙ্কর ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকাই কষ্টকর হয়ে পড়েছিল। রাধিকা কান্নায় ভেঙে পড়লেন, হে ভোলেনাথ, এটাই কি আমাদের শেষ? আমরা তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমাদের এই শাস্তি? সত্যম শিবলিঙ্গের পাশে রাখা জল ভরা পাত্রটি তুলে নিল। সে সেই জল আগুনের দিকে ছিটিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যদি আমার ধর্ম সত্য হয়, যদি আমার ভক্তিতে কোনো ত্রুটি না থাকে, আর যদি আমি ও আমার মা কখনো কারো অনিষ্ট না করে থাকি, তাহলে হে অগ্নিদেব, এখানেই থেমে যাও। হে মহাদেব, তোমার জটা থেকে গঙ্গার ধারা প্রবাহিত করো এবং এই অধর্মের আগুনকে শান্ত করো। ওম নমঃ শিবায়। এই প্রার্থনা সত্যমের মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে অলৌকিক ঘটনা ঘটল। আকাশে তখন একটিও মেঘ ছিল না, তবু হঠাৎ একটি কালো মেঘ হেসে জমে উঠল। এখনও আগুন গুহার দরজায় পৌঁছায়নি, ঠিক তখনই সেই একমাত্র মেঘ থেকে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করল। আশ্চর্যের বিষয় ছিল, এই বৃষ্টি পুরো জঙ্গলে নয়, শুধু সেই জায়গাতেই পড়ছিল যেখানে সত্যম ও রাধিকার গুহা ছিল। এক অপূর্ব অলৌকিক ঘটনা ঘটছিল। চারদিক জুড়ে আগুনের লেলিহান শিখা নাচছিল, অথচ গুহার চারপাশে যেন জল দিয়ে অদৃশ্য এক প্রাচীর তৈরি হয়ে গিয়েছিল। সেই জল প্রাচীর আগুনকে গুহার কাছে আসতেই দিচ্ছিল না। শিখাগুলি গুহার দিকে এগিয়ে গিয়ে আবার ফিরে যাচ্ছিল। এই দৃশ্য দেখে সেখানে লুকিয়ে থাকা সৈন্যদের চোখ কপালে উঠে গেল। তারা কেউই বিশ্বাস করতে পারছিল না এমন ভয়ঙ্কর আগুনের মধ্যেও কিভাবে গুহার ওপর শুধু বৃষ্টি পড়ছে। অধিনায়ক ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, এটা কিভাবে সম্ভব? এত দাউ দাউ করে জ্বলন্ত আগুনের মাঝখানে শুধু এই গুহার ওপর বৃষ্টি হচ্ছে। এ কোনো সাধারণ মানুষের শক্তি নয়। চলো এখান থেকে চলে যাই।
নইলে মহাদেবের রোষ আমাদের সবাইকে পুড়িয়ে ছাই করে দেবে। এই কথা শুনেই সৈন্যরা আতঙ্কে তাদের হাতে থাকা মশাল ফেলে দিয়ে যে যার মতো পালাতে শুরু করল। সেই সকালেই রাজমহলের দরবারে বিক্রাল রাজকীয় পোশাকে সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছিল। ইন্দুমতির মুখে বিজয়ের উন্মত্ত হাসি ফুটে উঠেছিল। দরবারীদের মুখ ছিল নিচু, কারো চোখে আনন্দের ছাপ ছিল না। রাজগুরু বাধ্য হয়ে রাজতিলকের থালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। বিক্রাল সিংহাসনের কাছে গিয়ে নিজের পিতার খালি আসনে লাথি মেরে বলল, আজ থেকে এই পুরনো যুগ শেষ, এখন বদ্রীপুরে আমার আইন চলবে। সে সিংহাসনে বসতে উদ্যত হল। ঠিক তখনই দরবারের প্রধান দরজাটি এক বিকট শব্দে খুলে গেল। থামো! এক গম্ভীর বজ্রকণ্ঠ পুরো দরবার কাঁপিয়ে দিল। সবাই চমকে ফিরে তাকাল। দরজায় এক সেনাপতি দাঁড়িয়েছিল, তবে সে একা ছিল না। তার পেছনে দাঁড়িয়েছিল প্রতিবেশী রাজ্য সুমেরপুরের বিশাল সেনাবাহিনী। আর সেই বাহিনীর নেতৃত্বে ছিলেন সেই ব্যবসায়ী যিনি একদিন সত্যমকে জঙ্গলে আশ্রয় ও সাহায্য করেছিলেন। কিন্তু তিনি কোনো সাধারণ ব্যবসায়ী ছিলেন না। তিনি স্বয়ং সুমেরপুরের রাজা ভূপেন্দ্র সিং, যিনি ছদ্মবেশে ভ্রমণ করছিলেন। রাজা ক্রোধে তলোয়ার বের করে বজ্রকণ্ঠে বললেন, অধমারা! এক পিতাকে হত্যা করার ষড়যন্ত্র আর এক নির্দোষ ভাইকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে রাজা হতে চাও? বদ্রীপুরের সিংহাসন বীরদের জন্য, কাপুরুষদের জন্য নয়। বিক্রাল আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? আমাদের রাজ্যের সীমানায় সৈন্য নিয়ে ঢোকার সাহস তোমাকে কে দিয়েছে? রাজা ভূপেন্দ্র সিং গর্জে উঠলেন, আমি ধর্মের সহচর এবং অধর্মের শত্রু। জঙ্গলে আমি সবকিছু জেনে গেছি তুমি কি কি কুকর্ম করেছ, কিন্তু তোমার সমস্ত ষড়যন্ত্র আজ ব্যর্থ হয়েছে। মহাদেবের কৃপায় সত্যম সম্পূর্ণ নিরাপদ রয়েছে। নিরাপদ শব্দটি শুনেই ইন্দুমতির মুখ থেকে এক আর্ত চিৎকার বেরিয়ে এলো। না, এটা মিথ্যে। সে তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে জনতার ভিড় চিরে এক অপার্থিব আলো ছড়িয়ে সত্যম ও রানী রাধিকা দরবারে প্রবেশ করলেন। সত্যমের শরীরে একটিও আঁচড় নেই। তার কপালে ভস্যের ত্রিপুণ্ড দীপ্তিময় হয়ে জ্বলজ্বল করছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন ধর্মের সূর্য স্বয়ং দরবারে অবতরণ করেছেন। সত্যম ও রানী রাধিকাকে জীবিত দাঁড়িয়ে থাকতে দেখে ইন্দুমতি ও বিক্রালের পায়ের নিচের মাটি যেন সরে গেল। ভয় থেকে ইন্দুমতির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, এটা এটা কিভাবে সম্ভব? তোমরা তো পুড়ে মরার কথা ছিল। কি তুমি কোনো অশরীরী? সত্যম শান্ত অথচ গভীর কণ্ঠে বলল, ছোট মা, যাকে শিব রক্ষা করেন তাকে কেউ স্পর্শ করতে পারে না। যার অভিভাবক স্বয়ং মহাকাল, তাকে পৃথিবীর কোনো আগুন পোড়াতে পারে না। তোমরা আমাদের মারতে পুরো জঙ্গল জ্বালিয়ে দিয়েছিলে, হাজার হাজার নির্দোষ প্রাণীর জীবন কেড়ে নিয়েছিলে, কিন্তু মহাদেবের আশীর্বাদে আমাদের চারপাশে সুরক্ষার অদৃশ্য আবরণ তৈরি হয়েছিল। দরবারে উপস্থিত মন্ত্রীরা ও প্রজারা একে অপরের দিকে তাকিয়ে ফিসফ্যাস করতে লাগল। যাকে রাজ্য থেকে নির্বাসিত করা হয়েছিল, আজ সে দেবতার মতো দীপ্তিময় হয়ে দাঁড়িয়ে আছে। এ দৃশ্য তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। রাজা ভূপেন্দ্র সিং তলোয়ার উঁচু করে দরবারবাসীদের উদ্দেশ্যে বললেন, বদ্রীপুরের বাসিন্দারা, চিনে নাও তোমাদের প্রকৃত রাজাকে। এই সেই সত্যম, যে বনবাসে থেকেও এক আহত অপরিচিত মানুষের সেবা করেছে। আর আমি কোনো সাধারণ পথিক নই, আমি সুমেরপুরের রাজা ভূপেন্দ্র সিং। তারপর বিক্রালের দিকে আঙ্গুল তুলে বললেন, এটাই সেই বিক্রাল যে আজ সকালেই নিজের মা ও ভাইকে জীবন্ত পুড়িয়ে মারার আদেশ দিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি তার সৈন্যরা কিভাবে জঙ্গলে আগুন ধরিয়েছিল। এই কথা শোনা মাত্র দরবার জুড়ে তীব্র হইচই শুরু হয়ে গেল। ধিক্কার, ধিক্কার! এই ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। এতক্ষণ বিক্রালের ভয়ে যারা নিশ্চুপ ছিল, সেই সেনাপতি ও সৈন্যরা মাথা নিচু করে ধীরে ধীরে পিছিয়ে গেল। তারা বুঝে গিয়েছিল যে আজ পাপের কলস পূর্ণ হয়ে উপচে পড়েছে। বিক্রাল টের পেল যে তার হাত থেকে ক্ষমতা ফসকে যাচ্ছে। ক্রোধে সে সিংহাসনের পাশে রাখা দণ্ড তুলে নিয়ে চিৎকার করে উঠল, চুপ করো, সবাই চুপ করো। এই ভূপেন্দ্র সিং সব মিথ্যে বলছে। ও আমাদের রাজ্য দখল করতে এসেছে। আর সত্যম ও সহযোগী। আমি বদ্রীপুরের রাজা। আমার কাছে রাজমুদ্রা রয়েছে। পিতাশ্রী মৃত্যুর আগে নিজ হাতে এই রাজমুদ্রা আমাকে দিয়েছেন এবং আমাকেই উত্তরাধিকারী ঘোষণা করেছেন।
পিতাশ্রীর কথা শুনে সত্যমের কানে যেন বজ্রপাত হল। সে আতঙ্কে জিজ্ঞেস করল, বিক্রাল, তুমি কি বলছো? বাবার কি হয়েছে? তিনি কোথায়? বিক্রাল নিষ্ঠুর হাসি হেসে বলল, ও, তুমি জানো না, পিতাশ্রী এখন আর এই পৃথিবীতে নেই। গত রাতেই তার মৃত্যু হয়েছে। আর মৃত্যুর সময় তিনি তোমাকে নয়, আমাকে বেছে নিয়েছেন। তাই এখন আমি আইন, আমিই রাজা। সে আবার সৈন্যদের দিকে তাকিয়ে হুকুম দিল, গ্রেপ্তার করো এই অনুপ্রবেশীদের। এই কথা শুনে সত্যমের মনে হলো যেন কেউ তার বুক চিরে হৃদয় টেনে বের করে নিল। পিতাশ্রী আর নেই। সে সেখানেই হাঁটু গেড়ে বসল। যে পিতা তাকে নিজের ঘর থেকে বের করে দিয়েছিলেন, সেই পিতার জন্য আজও তার হৃদয়ে সীমাহীন ভালোবাসা জেগে উঠল। রাধিকাও অঝরে কাঁদতে শুরু করলেন। পুরো দরবার যেন শোকের ছায়ায় ঢেকে গেল। বিক্রাল আবার গর্জে উঠল, দেখছ কি, গ্রেপ্তার করো ওদের। কিন্তু একজন সৈন্যও নড়ল না। বদ্রীপুরের সেনাপতি সামনে এগিয়ে এসে তলোয়ার নিচে নামিয়ে বিনীত স্বরে বললেন, ক্ষমা প্রার্থনা করছি যুবরাজ বিক্রাল, কিন্তু আমরা এমন একজনের আদেশ পালন করতে পারি না যে নিজের ভাইকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে। আর বাইরে রাজা ভূপেন্দ্র সিংয়ের বিশাল সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছে। আমরা অকারণে রক্তপাত চাই না। এই কথা শুনে বিক্রাল ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। বিশ্বাসঘাতক, তোমরা সবাই বিশ্বাসঘাতক। যদি তোমরা না করো তাহলে আমি নিজেই করব। বিক্রাল ক্রোধে তলোয়ার বের করে সমস্ত শক্তি নিয়ে সেই শোকাহত সত্যমের দিকে ঝাঁপিয়ে পড়ল, যে মাটিতে বসে অঝরে কাঁদছিল। আজ তোর শেষ দিন, বিক্রাল গর্জন করে উঠল। কিন্তু তার তলোয়ার সত্যমকে স্পর্শ করার আগেই রাজা ভূপেন্দ্র সিং নিজের তলোয়ার দিয়ে সেই আঘাত আকাশে থামিয়ে দিলেন। এক বিকট শব্দে দুই তলোয়ারের সংঘর্ষ হল, আর বিক্রালের হাত থেকে তলোয়ার অনেক দূরে ছিটকে পড়ে গেল। ভূপেন্দ্র সিং তৎক্ষণাৎ বিক্রালের বুকে লাথি মেরে তাকে সিংহাসনের সিঁড়িতে ফেলে দিলেন। বজ্রগম্ভীর কণ্ঠে তিনি বললেন, লজ্জা করে না তোর? এক নিহত পিতার শোকে ডুবে থাকা ভাইয়ের ওপর আক্রমণ করছিস? এখন যদি আর এক কদম এগোস তাহলে তোর মাথা শরীর থেকে আলাদা করে দেব। এই সময় এতক্ষণ নীরবে সব দেখছিলেন রাজগুরু। তিনি সামনে এগিয়ে এসে বললেন, থামুন, এটা যুদ্ধ কিংবা কলহের মুহূর্ত নয়। আমাদের মহারাজ দেবরাজপুতের দেহ এখনও তার কক্ষে পড়ে রয়েছে। তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়নি। শাস্ত্র অনুযায়ী রাজার অন্ত্যেষ্টিক্রিয়া কেবল তার যোগ্য পুত্রই করতে পারে। যে পুত্র সেই ক্রিয়া সম্পন্ন করবে তাকেই প্রকৃত উত্তরাধিকারী হিসেবে গণ্য করা হবে। তবে তার আগে তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। ইন্দুমতি ক্ষুব্ধ হয়ে চিৎকার করলেন, কি অগ্নি পরীক্ষা? আমার ছেলে বিক্রালই রাজা, তার কাছেই রাজমুদ্রা রয়েছে। রাজগুরু গম্ভীর স্বরে বললেন, মহারানী, রাজমুদ্রা চুরি কিংবা ছিনতাই হতে পারে, কিন্তু রাজ্যের তেজ সবসময় সত্যের পক্ষেই থাকে। মহারাজের মৃত্যুর পর রাজমুদ্রার কোনো মূল্য নেই যতক্ষণ না প্রজা ও দেবতা নতুন রাজাকে গ্রহণ করে। আমার কথা মেনে চলুন, না হলে সুমেরপুরের সেনাবাহিনী বদ্রীপুরকে শ্মশানে পরিণত করবে। সত্যম নিজের অশ্রু মুছে উঠে দাঁড়াল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমার সিংহাসনের প্রতি কোনো লোভ নেই, রাজমুদ্রাও চাই না। আমি শুধু আমার পিতার শেষ দর্শন চাই, নিয়ম মাফিক তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে চাই। আমি নিজ হাতে তাকে শ্মশানের শেষ কৃত্য দিতে চাই। রাজগুরু মাথা নেড়ে বললেন, তাই হোক। দুই রাজপুত্রই রাজা দেব রাজপুতের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য শ্মশানে যাবেন। সেখানেই মহাদেব ঠিক করবেন প্রকৃত রাজা কে। কিছুক্ষণ পর রাজা দেব রাজপুতের অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা শুরু হল। পুরো শহর সেখানে জড়ো হয়ে গেল। মানুষ চিৎকার করতে লাগল, রাজা দেব রাজপুত অমর থাকুন। তবে তাদের চোখে স্পষ্ট ছিল সত্যমের জন্য গভীর সহানুভূতি আর বিক্রালের প্রতি দাহ্য ক্ষোভ। সত্যম খালি পায়ে সাধারণ বনবাসীর বেশে নিজের পিতার শেষ যাত্রার ভার কাঁধে তুলে নিয়েছিল, আর অন্যদিকে বিক্রাল রাজসিক পোশাকে গর্ব ভরে হেঁটে চলেছিল, যেন সে আগেই জয়ী হয়ে গেছে। শ্মশানঘাটে পৌঁছে চিতা সাজানো হলো। যখন শবদেহে আগুন দেওয়ার পালা এলো, তখন বিক্রাল হাতে মশাল নিয়ে এগিয়ে এসে বলল, আমি রাজা, আগুন আমিই দেব। কিন্তু সে যেমনই চিতার কাছে পৌঁছল, হঠাৎ এক প্রবল বাতাসের ঝাপটা এলো এবং তার হাতে থাকা মশাল নিভে গেল। বিক্রাল আবার আগুন ধরালো, কিন্তু আবারও নিভে গেল। এমন 3 বার ঘটল। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। দেখেছ,
দেবতারা বিক্রালকে গ্রহণ করছেন না। রাগে ফেটে পড়ে বিক্রাল মশাল ছুঁড়ে ফেলে দিয়ে বলল, সব বাতাসের দোষ, আমার কোনো দোষ নেই। তখন রাজগুরু শান্ত দৃষ্টিতে সত্যমের দিকে তাকালেন। সত্যম 2 হাত জোড় করে আকাশের দিকে চেয়ে বলল, হে অগ্নিদেব, যদি আমি সত্যিকার অর্থে যোগ্যপুত্র হয়ে থাকি এবং আমার মনে কোনো পাপ না থাকে, তাহলে আমার পিতার মুক্তির পথ সুগম করে দিন। সত্যম কোনো মশাল ধরালো না। সে নিজের থলি থেকে একটি শুকনো বেলপাতা বের করল, যা সে জঙ্গল থেকে এনেছিল। চোখ বন্ধ করে ধীরে ধীরে ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করল এবং সেই বেলপাতা চিতার ওপর রাখল। আর ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। সূর্যের কিরণের তেজ আর বেলপাতার স্পর্শে চিতার শুকনো কাঠগুলো নিজে থেকেই জ্বলে উঠল। পুরো শ্মশানঘাট তখন হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। সবাই বুঝে গেল প্রকৃতি আর পরমাত্মা কার পক্ষে দাঁড়িয়ে আছেন। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর সবাই আবার দরবারে ফিরে এলো। এবার ছিল চূড়ান্ত সিদ্ধান্তের সময়। রাজসিংহাসন ফাঁকা পড়েছিল। রাজগুরু রাজমুদ্রা চাইলে বিক্রাল তা দিতে অস্বীকার করল। সে রাজমুদ্রা শক্ত করে নিজের হাতে ধরে সিংহাসনে বসে পড়ল এবং ঘোষণা করল, আমি এই সিংহাসন ছাড়ব না, এটি আমার অধিকার। ঠিক সেই মুহূর্তে দরবারের মাঝখানে স্থাপিত সেই বিশাল শিব ত্রিশূলটি, যা শত শত বছর ধরে সেখানে অচল অবস্থায় দাঁড়িয়েছিল, হঠাৎ কেঁপে উঠল। মহলের দেওয়াল কাঁপতে শুরু করল। মনে হলো যেন পুরো প্রাসাদে ভূকম্পন শুরু হয়ে গেছে। সত্যম সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, বিক্রাল, সরে দাঁড়াও। এই সিংহাসন ন্যায়ের। যে অধর্মী হয়ে এখানে বসবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। বিক্রাল উপহাস করে হেসে বলল, আমাকে ভয় দেখাচ্ছ নাকি সত্যম? এটা তো শুধু পাথরের তৈরি একটা চেয়ার। কিন্তু ঠিক সেই মুহূর্তে সিংহাসনের ওপর স্থাপিত বিশাল সোনালী ছত্রটি ভেঙে বিক্রালের দিকে ধেয়ে এলো। অল্পের জন্য প্রাণে বেঁচে গেল সে। আতঙ্কে সে সিংহাসন থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেল। রাজগুরু গম্ভীর কণ্ঠে বললেন, দেখলে যুবরাজ, বদ্রীপুরের রাজসিংহাসনও তোমাকে গ্রহণ করছে না, এখন সরে যাও। বিক্রাল ভয় পেয়ে গেলেও ইন্দুমতির লোভ তখনও শেষ হয়নি। সে সঙ্গে সঙ্গে নতুন চাল চালল। ইন্দুমতি বলল, ঠিক আছে, যদি দেবতার সংকেত সত্যমের পক্ষেই হয় তাহলে আমরা মেনে নেব, কিন্তু রাজ্যের প্রাচীন নিয়ম অনুযায়ী সেই রাজা হবে যে ন্যায়ের তলোয়ার তুলতে পারবে। আমাদের পূর্বপুরুষের সেই তলোয়ার, যা শিব মন্দিরের গর্ভগৃহে রাখা আছে, যে তা তুলতে পারবে সেই হবে প্রকৃত রাজা। ইন্দুমতি জানত তলোয়ারটি অভিশপ্ত এবং অসম্ভব ভারী। গত কয়েক প্রজন্মে কেবল হাতে গোনা কয়েকজন রাজাই তা তুলতে পেরেছিল, তাও কঠোর তপস্যার পর। তার ধারণা ছিল সত্যম শারীরিকভাবে দুর্বল, যে বনবাসে কন্দমূল খেয়ে দিন কাটিয়েছে, সে কখনোই এই তলোয়ার তুলতে পারবে না। আর বিক্রাল, যাকে ছোটবেলা থেকে কুস্তি ও যুদ্ধবিদ্যায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সে সহজেই তলোয়ার তুলে ফেলবে। সত্যম ইন্দুমতির চ্যালেঞ্জ গ্রহণ করে শান্তভাবে বলল, আমি এই পরীক্ষা মেনে নিচ্ছি, তবে আমার একটি শর্ত আছে। ইন্দুমতি জিজ্ঞেস করল, কি শর্ত? সত্যম বলল, যদি আমি তলোয়ার তুলতে পারি, তবে আপনাদের এবং বিক্রালকে নিজেদের ভুল স্বীকার করতে হবে এবং তার প্রায়শ্চিত্ত করতে হবে। আমি চাই না আমার ভাইকে শাস্তি দেওয়া হোক, আমি চাই তার হৃদয়ের পরিবর্তন হোক। বিক্রাল গর্বের সঙ্গে বলল, শর্ত মেনে নিলাম, কিন্তু যদি তুমি তলোয়ার তুলতে ব্যর্থ হও, তবে তোমাকে চিরকালের জন্য বদ্রীপুর ছেড়ে যেতে হবে। এইভাবেই সিদ্ধান্ত হল, পরের দিন ভোরে শিব মন্দিরে এই চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিন রাতে সত্যম ও রাধিকাকে মহলের অতিথিশালায় থাকার ব্যবস্থা করা হলো। রাধিকা গভীর চিন্তায় ছিলেন। তিনি বললেন, বাবা, সেই তলোয়ার সাধারণ নয়, শোনা যায় সেটি তুলতে গিয়ে অনেক বীরের প্রাণ গেছে। ইন্দুমতি নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করবে, সাবধান থাকতে হবে। সত্যম মুচকি হেসে বলল, মা, শক্তি শরীরে থাকে না, শক্তি থাকে আত্মায়। আর যে তলোয়ার ধর্ম রক্ষার জন্য তোলা হয়, তার ভার স্বয়ং মহাদেব নিজের হাতে ধারণ করেন। তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও। কিন্তু ইন্দুমতি আর বিক্রাল সেই রাতে ঘুমায়নি। অন্ধকারের সুযোগ নিয়ে তারা গোপনে শিব মন্দিরের দিকে রওনা হলো। পথে তারা মন্দিরের পুরোহিতকে লোভ দেখিয়ে নিজেদের দলে টেনে নিল। ইন্দুমতি কৌশলে বলল, শোনো পুরোহিত, তোমাকে ওই তলোয়ারটি বদলাতে হবে। আসল তলোয়ারের জায়গায়
হুবহু একই রকম দেখতে একটি নকল তলোয়ার রাখবে, তবে সেটি লোহার হবে না, হবে কাঁচের তৈরি। এমন ভারী হবে যে কেউ নড়াতেও পারবে না, আর আসল তলোয়ারটি লুকিয়ে রাখবে, পরে বিক্রাল সেটি বের করবে। পুরোহিত কাঁপতে কাঁপতে বলল, মহারানী, এটা তো ভগবানের মন্দির, এখানে প্রতারণা করা মহাপাপ হবে। তখন বিক্রাল নিজের তলোয়ার বের করে পুরোহিতের গলায় ঠেকিয়ে বলল, পাপ পুণ্যের কথা ভুলে যাও, শুধু আমাদের আদেশ পালন করো, না হলে কাল সকালে তোমার লাশও কেউ খুঁজে পাবে না। ভয়ে পুরোহিতের শরীর কাঁপতে লাগল। প্রাণ বাঁচানোর জন্য সে বাধ্য হয়ে তাদের কথা মেনে নিল। সে গর্ভগৃহে ঢুকে পবিত্র তলোয়ারটি সরিয়ে ফেলল এবং তার জায়গায় কালো জাদুতে আচ্ছন্ন সেই ভারী নকল তলোয়ার বসিয়ে দিল। কাজ শেষ করে ইন্দুমতি আর বিক্রাল সন্তুষ্ট মনে ফিরে এলো। তাদের দৃঢ় বিশ্বাস ছিল এবার সত্যমের পরাজয় নিশ্চিত। পরের দিন ভোর হতেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পুরো বদ্রীপুর শিব মন্দিরের প্রাঙ্গণে জড়ো হয়ে গেল। সবার মুখে একটাই প্রশ্ন, সত্যম কি সেই তলোয়ার তুলতে পারবে, নাকি অধর্মের জয় হবে? সূর্যের প্রথম কিরণ শিব মন্দিরের সোনালি চূড়ায় পড়তেই পুরো আঙিনা আলোয় ভরে উঠল। বদ্রীপুরের প্রজা, মন্ত্রীবর্গ এবং সুমেরপুরের রাজা ভূপেন্দ্র সিং সবাই সেখানে উপস্থিত ছিলেন। পরিবেশে অদ্ভুত এক চাপা উত্তেজনা ছিল। একদিকে শান্ত ও আত্মবিশ্বাসী সত্যম দাঁড়িয়েছিল, অন্যদিকে গর্বে ফুলে থাকা বিক্রাল আর তার মা ইন্দুমতি দাঁড়িয়েছিল, যাদের চোখে স্পষ্ট ছলনার ছাপ। অবশেষে মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে গেল। সামনে বিরাট শিবমূর্তি বিরাজ করছিল, আর তার পদতলে একটি মণ্ডপের ভেতরে আবদ্ধ সেই রহস্যময় তলোয়ার রাখা ছিল। এটাই সেই তলোয়ার ছিল যেটি ইন্দুমতি আর বিক্রাল আগের রাতে গোপনে বদলে দিয়েছিল। আসল তলোয়ারের জায়গায় তারা রেখে দিয়েছিল একটি অত্যন্ত ভারী নকল তলোয়ার। রাজগুরু শঙ্খ বাজিয়ে পরীক্ষার সূচনা ঘোষণা করলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, নিয়ম একেবারে স্পষ্ট। যে রাজকুমার এই ন্যায়ের তলোয়ার এক হাতে তুলে আকাশের দিকে ধরে রাখতে পারবে, তাকেই বদ্রীপুরের পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করা হবে। ইন্দুমতি কুটিল হাসি হেসে বলল, সত্যম বয়সে বড়, তাই প্রথম সুযোগ তারই পাওয়া উচিত। সে মনে মনে জানত সেই নকল তলোয়ার এত ভারী যে নড়ানোর তো দূরের কথা, ছোঁয়াও অসম্ভব। আর সত্যম ব্যর্থ হলেই জনতার সামনে তার অপমান নিশ্চিত। সত্যম ধীর পায়ে এগিয়ে গেল। প্রথমে সে ভগবান শিবের মূর্তির সামনে বিনীতভাবে প্রণাম করল, তারপর ধীরে ধীরে তলোয়ারের কাছে এসে দাঁড়াল। মুঠিতে হাত রাখতেই তার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি জাগল। ছোটবেলা থেকেই সেই মন্দিরে আসত, এই পবিত্র তলোয়ারের শক্তি সে ভালো করেই চিনত, কিন্তু আজ তলোয়ার স্পর্শ করেও সে সেই পবিত্রতার স্পন্দন পেল না। সত্যম চোখ বন্ধ করে নীরবে ভোলেনাথের স্মরণ করল, তারপর ধীরে ধীরে তলোয়ার তুলতে চেষ্টা করল, কিন্তু তলোয়ারটি এক চুলও নড়ল না, সেটি যেন পাথরের মতো স্থির হয়ে রইল। বিক্রাল অট্টহাসিতে ফেটে পড়ল, হাহ, দেখো সবাই, এই বনবাসী তলোয়ারটুকুও তুলতে পারছে না, রাজা হওয়ার যোগ্যতা ওর নেই। দর্শকদের মধ্যে হতাশার ছায়া নেমে এলো। রাধিকারের চোখে জল এসে গেল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে মহাদেব, এ কেমন পরীক্ষা? কিন্তু সত্যম হাল ছাড়ল না। সে তলোয়ার থেকে হাত সরিয়ে নিল এবং সোজা গিয়ে মন্দিরে দাঁড়িয়ে থাকা পুরোহিতের চোখে চোখ রেখে তাকালো। পুরোহিতের সারা শরীর কাঁপছিল, কপাল বেয়ে ঘাম ঝরছিল। সত্যমের চোখে এমন এক তেজ ছিল যে পুরোহিত তার দৃষ্টির সামনে স্থির থাকতে পারছিল না। সত্যম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, পুরোহিতজি, এটা কি সেই তলোয়ার যেটি আমাদের পূর্বপুরুষেরা ধর্ম রক্ষার জন্য তুলেছিলেন, নাকি পবিত্র মন্দিরে অধর্মের খেলা চলছে? মনে রাখবেন, আপনি এখন ভগবানের ঘরে দাঁড়িয়ে আছেন। মিথ্যা বললে মহাদেব নিজ হাতে মিথ্যাবাদীর জিভ ছিঁড়ে নেন। সত্যমের কণ্ঠে এমন দৃঢ়তা ও সত্যের তেজ ছিল যে পুরোহিত আর নিজেকে ধরে রাখতে পারল না। পুরোহিতের মনে আগের রাতের সেই ভয়ঙ্কর ঘটনা আর বিক্রালের প্রাণনাশের হুমকি বারবার ফিরে আসছিল। তবুও সামনে দাঁড়িয়ে থাকা সত্যমের চোখের দীপ্তি তার কাছে আরও ভয়ঙ্কর ও শক্তিশালী বলে মনে হচ্ছিল। হঠাৎ পুরোহিত সত্যমের পায়ে লুটিয়ে পড়ল, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। সে কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বলল, আমাকে ক্ষমা করে দিন রাজকুমার, আমি ভয়ঙ্কর পাপ করেছি, আমাকে মাফ করুন। এটা আসল তলোয়ার নয়। মহারানী ইন্দুমতি আর বিক্রাল আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সেই ভয়ে আমি আসল তলোয়ার লুকিয়ে রেখে এই নকল তলোয়ার বসিয়েছিলাম। এই কথা শুনে পুরো মন্দির নিস্তব্ধ হয়ে গেল, যেন কারো শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছিল না। ইন্দুমতি আর বিক্রালের মুখের রং মুহূর্তে সাদা হয়ে গেল। তাদের সমস্ত ষড়যন্ত্র জনতার সামনে প্রকাশ হয়ে গেল। প্রজাদের মধ্যে ক্ষোভের ঝড় উঠল। চারদিক থেকে চিৎকার ভেসে এলো।
ধোঁকাবাজ, পাপী! রাজা ভূপেন্দ্র সিংহ ক্রোধে নিজের তলোয়ার টেনে নিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে সত্যম হাত তুলে তাকে থামিয়ে দিল। সত্যম পুরোহিতকে উঠিয়ে দাঁড় করিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করল, আসল তলোয়ার কোথায়? পুরোহিত দৌড়ে গিয়ে শিবের মূর্তির পেছনের গোপন জায়গা থেকে সেই প্রকৃত ন্যায়ের তলোয়ার বের করে আনল। সূর্যের আলো পড়তেই তলোয়ারটি হিয়ের মতো ঝলমল করে উঠল। সত্যম বিক্রালের দিকে আঙুল তুলে বলল, বিক্রাল, তুমি তো বলেছিলে তুমি খুব শক্তিশালী। এসো, আগে তুমি এই আসল তলোয়ারটি তুলে দেখাও। যদি তুমি এটি তুলতে পারো তবে আমি এই মুহূর্তেই বনবাসে ফিরে যাব। রাগ আর লজ্জায় বিক্রালের মুখ আগুনের মতো লাল হয়ে গেল। সে ভাবল নিজের শক্তি প্রমাণ করার এটাই শেষ সুযোগ। সে হঠাৎ ঝাঁপিয়ে সামনে গিয়ে তলোয়ারের মুঠি ধরল, সমস্ত শক্তি দিয়ে টান দিল। তার ঘাড়ের শিরাগুলো ফুলে উঠল, মুখ লাল হয়ে গেল, চোখ থেকে আগুন ঝরছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, তলোয়ারটি 1 ইঞ্চিও নড়ল না। মনে হচ্ছিল যেন পুরো পাহাড় তার নিচে চাপা পড়ে আছে। অধর্মের হাতে কখনোই ধর্মের তলোয়ার ওঠে না। বিক্রাল একের পর এক চেষ্টা করল, কিন্তু শেষে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। তার শ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা হলো। প্রজারা তাকে দেখে হাসতে শুরু করল। এবার সত্যমের পালা। সত্যম ধীরে ধীরে এগিয়ে গেল। সত্যম তলোয়ারের সামনে মাথা নত করে বলল, হে ভবানী, হে শঙ্কর, যদি আমার মন সত্যি প্রজা সেবায় নিবেদিত হয় এবং যদি আমার পথ ধর্মের পথ হয়, তবে আমাকে শক্তি দান করুন। তারপর সত্যম শুধু 1 হাত বাড়িয়ে শান্ত স্বরে বলল, ওম নমঃ শিবায়। এবং মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর ভারী তলোয়ারটি সে ফুলের মতো সহজে তুলে নিল। সে তলোয়ারটি আকাশে তুলে ধরতেই চারদিকে এক অলৌকিক দৃশ্য সৃষ্টি হল। মন্দিরের ঘণ্টাগুলো নিজে থেকেই বাজতে শুরু করল। আকাশ থেকে ফুল ঝরা লাগল। চারদিক থেকে ধ্বনি উঠল, হর হর মহাদেব, রাজা সত্যমের জয় হোক। পুরো বদ্রীপুর সেই জয়ধ্বনিতে গুঞ্জন করতে লাগল। রাজগুরু সঙ্গে সঙ্গে এগিয়ে এসে সত্যমের কপালে রাজতিলক পরালেন এবং উচ্চস্বরে ঘোষণা করলেন, আজ থেকে বদ্রীপুরের রাজা হলেন মহারাজ সত্যম। রাধিকা আনন্দে অশ্রু ঝরিয়ে নিজের ছেলের আরতি করলেন। তার দীর্ঘ তপস্যা আজ সফল হয়েছে। এরপর এলো ন্যায়ের সময়। সৈন্যরা ইন্দুমতি ও বিক্রালকে ধরে এনে সত্যমের সামনে হাঁটু গেড়ে বসালো। রাজা ভূপেন্দ্র সিংহ গম্ভীর কণ্ঠে বললেন, মহারাজ সত্যম, এরা রাজদ্রোহী, আপনার পিতার হত্যার সঙ্গে জড়িত এবং আপনাকে হত্যা করতে চেয়েছিল। এদের মৃত্যুদণ্ড প্রাপ্য। ভয়ে ইন্দুমতি ও বিক্রাল কাঁপতে লাগল। তারা জানত এখন এক মুহূর্তেই তাদের প্রাণ চলে যেতে পারে। সত্যম চাইলে তখনই মৃত্যুদণ্ড দিতে পারত, কিন্তু সে জানত মৃত্যু দিয়ে পাপের প্রায়শ্চিত্ত হয় না। রাজা হিসেবে তার ধর্ম শুধু শাস্তি দেওয়া নয়, মানুষকে সংশোধনের সুযোগও দেওয়া। সত্যম দৃঢ় কণ্ঠে নিজের সিদ্ধান্ত ঘোষণা করল, আমি তোমাদের প্রাণদান করছি, কিন্তু তোমরা আর রাজমহলে থাকতে পারবে না। যে ক্ষমতা ও ভোগের লোভে এত অঘটন ঘটিয়েছ, সেই জীবন থেকে তোমাদের বিদায় নিতে হবে। আজ থেকে তোমরা সেই পুরনো খণ্ডরে থাকবে যেখানে আমি আর মা থাকতাম। সেখানেই সাধারণ সেবকের মতো জীবন কাটাবে। প্রতিদিন শিব আরাধনা করবে এবং নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে। এটাই তোমাদের শাস্তি। এই শাস্তি ছিল মৃত্যুর থেকেও কঠিন, কারণ অহংকারী ইন্দুমতি আর বিক্রালের কাছে দারিদ্র্যের জীবন ছিল সবচেয়ে বড় অপমান। তারা মাথা নিচু করে চোখে লজ্জা নিয়ে সেখান থেকে চলে গেল। এইভাবেই বদ্রীপুরে আবার ধর্মের প্রতিষ্ঠা হল। রাজা সত্যম তার পিতার স্বপ্ন পূরণ করল। সে প্রজাদের নিজের পরিবারের মতো দেখত। তার রাজ্যে কখনো অভাব দেখা দেয়নি, কারণ যেখানে ধর্ম থাকে সেখানে প্রকৃতিও সহায় হয়। রানী রাধিকা পরবর্তীতে রাজমাতা হিসেবে অভিষিক্ত হন। তিনি নিজের অবশিষ্ট জীবন সম্পূর্ণভাবে শিব ভক্তি ও সমাজসেবায় উৎসর্গ করেন। দরিদ্র, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি তাদের আশ্রয় দেন, অন্ন দেন এবং সৎ পথে চলার শিক্ষা দেন। বন্ধুগণ, এই কাহিনী থেকে আমরা যে শিক্ষা পাই তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথ্যা আর ষড়যন্ত্রের কোনো স্থায়ী ভিত্তি নেই। দুষ্টতা যতই শক্তিশালী হোক না কেন, তার পতন অবশ্যম্ভাবী। যে মানুষ ধৈর্য হারায় না, নিজের নৈতিকতা থেকে বিচ্যুত হয় না এবং ঈশ্বরের উপর অটল বিশ্বাস রাখে, শেষ পর্যন্ত বিজয় তারই হয়। যেমন সত্যম তার ওম নমঃ শিবায় মন্ত্রের শক্তিতে প্রতিটি সংকট জয় করেছে, তেমনি আমরাও যদি সত্য হৃদয়ে ঈশ্বরকে স্মরণ করি, তবে জীবনের সব বিপদ দূর হয়ে যাবে। সুতরাং বন্ধুগণ, আজকের কাহিনী ছিল শ্রী শিব মহাদেবের মহিমা এবং রাজা সত্যমের অনন্য জীবনগাথা। আশা করি এই গল্প আপনার হৃদয়ে শান্তি ও বিশ্বাসের দীপ জ্বালিয়ে দিয়েছে।
যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তবে ভালোবাসা জানাতে ভুলবেন না এবং মন্তব্যে লিখুন হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়। শ্রী শিব মহাদেব যেন আপনাদের সকল মনের বাসনা পূর্ণ করেন। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা শ্রী শিবের এক পবিত্র আরতি শ্রবণ করব। বিশ্বাস করা হয় এই আরতি শুনলে জীবনে দুঃখের ছায়া কখনো স্পর্শ করতে পারে না। ওম জয় শিব শঙ্কর জয় ত্রিনেত্রধারী। ওম জয় শিব শঙ্কর জয় ত্রিনেত্রেধারী। ভস্মে রঞ্জিত দেহ জটায় গঙ্গাধরী। ওম জয় শিব শঙ্কর। ডমরুর ধ্বনি জাগায় সৃষ্টির প্রাণ। ডমরুর ধ্বনি জাগায় সৃষ্টির প্রাণ। করুণার ছায়ায় গ্রহণ করো ভক্তগণ। করুণার ছায়ায় গ্রহণ করো ভক্তগণ। ওম জয় শিব শঙ্কর। ওম জয় শিব শঙ্কর জয় ত্রিনেত্রধারী। কৈলাসবাসী তুমি অবঘর দানী। কৈলাসবাসী তুমি অবঘর দানী। ভক্ত যা চায় তুমি দাও অনিবার্যভাবে। ভক্ত যা চায় তুমি দাও অনিবার্যভাবে। ওম জয় শিব শঙ্কর। নমস্কার করি শির নত করে চরণে। নমস্কার করি শির নত করে চরণে। কৃপা রেখো বাবা জন্মে জন্মে স্মরণে। কৃপা রেখো বাবা জন্মে জন্মে স্মরণে। ওম জয় শিব শঙ্কর। জয় হোক ভোলেনাথ, জয় হোক ভাণ্ডারী। শঙ্কর ভগবানের জয় জয়কার করি।